এবং সবাই একটু কমেন্ট করবেন সব কিছু ঠিক আছে কিনা। কোথা থেকে দেখছেন আমাকে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে। আজকে হচ্ছে আমাদের টেন্সের উপরে শেষ ক্লাস। আজকে অনেকগুলো এমসিকিউ আছে, সবগুলো এমসিকিউ দেখাবো সামনের প্রাইমারি পরীক্ষাকে কেন্দ্র করে। 2 তারিখে কি পরীক্ষা হবে না? আমাদের লাইভ ক্লাসটা এই আমি মুহূর্তে তো জানি 2 তারিখে পরীক্ষা হবে, কিন্তু কয়েকজনে বললো 2 তারিখে পরীক্ষা হবে না, কারণ কি? সবাই একটু কমেন্ট দেন দ্রুত, কে কোথা থেকে আমাকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। আজকে আমাদের উন্মুক্ত ক্লাসের 46তম ক্লাস চলতেছে। দেখতে দেখতে অনেকগুলো ক্লাস হয়ে গেল, গরম লাগে কেন। আর মাঝখানে বেশ কিছুদিন আমি একটু কয়েকটা ক্লাস মিস গেছে, ঠিক মতো ক্লাসগুলো দিতে পারিনি। ক্লাসগুলো দিলে হয়তো আমাদের এতদিন 60টা ক্লাস হয়ে যেত 3 মাসে। জান্নাত, হেনা পারভিন, ভালো আছি। মেহেরপুর থেকে আছেন আরিফুল, মিথিলা আছেন রংপুর থেকে, জান্নাত ভালো আছি। গাজীপুর থেকে আছেন রিপন ভাই আছেন, হেনা পারভিন আছেন, বিথি আছেন খুলনা থেকে। বিথিকে আজকে আমি ভাবতেছিলাম বিথিকে কয়েকদিন একটু কম কম দেখতেছি। জান্নাত ময়মনসিংহ থেকে, প্রজ্ঞাশ্রী নমস্কার। ইসলাম, আরিফুল ইসলাম, সব ঠিক আছে। বন্যা, নীলকাব্য ভাইকে মেনশন দিয়েছেন। বৃষ্টি, ভালো আছি। তারপরে সাবিহা রিমি লক্ষ্মীপুর থেকে, চট্টগ্রাম থেকে আছেন বৃষ্টি। এমডি শোভন সাভার থেকে, আলামিন আছেন চট্টগ্রাম থেকে, সব ঠিক আছে। সব ঠিক আছে না? যদি সব ঠিক থাকে তাহলে লাইভটা সবাই একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। পলাশ চন্দ্র সরকার, ভালো আছি। শেষ বিকেলের ফুল, ওয়ালাইকুম সালাম পলাশ, নমস্কার। আসেন সবাই। সোহেল রানা, সোহেল রানা, ও রুহুল ভাই চলে আসছে, আমার প্রিয় ভাই। অনেকগুলো ভাইকে মেনশন দিছে, আপনারা আমাদের ভাই বোন যারা আছে তাদেরকে একটু মেনশন দেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন। ইয়াসমিন আছে ঠাকুরগাঁও থেকে। হিনা, 2 জানুয়ারি এক্সাম স্যার। আমিও তো জানি 2 জানুয়ারি এক্সাম, কে জন্য বললো 2 জানুয়ারি এক্সাম হবে না, মানে এটা বলছে হচ্ছে আপনাদের ডিসকারেজ করার জন্য, বুঝতে পারছেন? কিছু খারাপ লোক আছে না। আচ্ছা, নাও হতে পারে, কোনো ব্যাপার না, আমি যেটুকুন দেখলাম। তবে আপনারা প্রস্তুতি নেন যারা পরীক্ষা দেবেন। শেয়ার করে দিলাম। আবু হানিফা, আমার প্রিয় একটা বোন, খুব ভালো করতেছে। মানিক ভালো করতেছে। মোহাম্মদ রিফাত খুলনা থেকে আসেন। সরকার আছেন চট্টগ্রাম থেকে। লিজা গাজীপুর থেকে। রুমাইসা নূর, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। শেয়ার ডান, শেয়ার ডান। বন্যা, মাটিকাটা পিলার, বন্যা আমার খুব ভালো একজন মাটিকাটা পিলার। কুষ্টিয়া থেকে আছেন রুমাইসা নূর। তারপর কৃষ্ণা রানী রায় দেখতে পাচ্ছি 2-3 দিন যাবত ভালোই অ্যাক্টিভ আছেন আমাদের এখানে। পঞ্চগড় থেকে। স্যার ছেলেদের পরীক্ষা ছিল আর আমি একটু বুঝতে পারছি, বিথি বলছিলেন আপনি অসুস্থ, পরিবার নিয়ে ব্যস্ত। আবদুল্লাহ আল আরাবি, ওয়ালাইকুম সালাম। সবাই একটু কমেন্ট দেন। মারুফ আছেন, হ্যাঁ মারুফ আমার এই যে ব্যাচের ভিতর সবচেয়ে ছোট মারুফ। স্যার একটু সাজেশন দেন কীভাবে পড়বো। আমি তো আসলে খুব বেশি সাজেশন দিতে পারি না, আর আমি অল্প কয়টা দিন মাত্র পড়াইছি দেখছেন। যদি আমি আরও 1-2 মাস আর আগের থেকে পড়াতাম, একটু সময় পেতাম হাতে, তাহলে কাটসাট করে একটু সাজেশন করতে পারতাম। আমি পড়াইছি মূলত প্রফেসরসের বই থেকে, যার কারণে কাটসাট করতে পারি না। যা পড়াইছি ওইটাই সাজেশন, কারণ প্রফেসরস প্রকাশনী বইটা করছেই কাটসাট করে। 2 জানুয়ারিতে এক্সাম, এখন কি পেইড কোর্সে ভর্তি হব? আপনার ইচ্ছা। সাবিহা রিমি, না আপনার পেমেন্ট করার দরকার নেই, আপনি তো আমার খুবই পরিচিত এবং খুবই প্রিয়। যারা আমার খুবই পরিচিত আছেন, খুবই প্রিয় আছেন, দীর্ঘদিন ক্লাস করতেছেন, ভালো করতেছেন, আপনাদের পেমেন্ট করার দরকার নেই, ভর্তি হওয়ার দরকার নেই, তবে গ্রুপে যুক্ত হয়ে থাকেন। সামিহা রিমি খুব ভালো করবেন আমি আশা করা যায়, কারণ আপনি আমার সবগুলো ক্লাস করছেন আমি দেখছি। রিয়েল মাহমুদ বগুড়া থেকে। মিথিলা আছেন, শেয়ার ডান। জি সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। সাতক্ষীরা থেকে আছেন ইশাজুল ইসলাম, প্রজ্ঞাপন দিয়েছে হেনা পারবেন। জি শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ। শেয়ার ডান। রুমাইসা শেয়ার ডান। স্বপ্নতরী, জান্নাত মেনশন দিয়েছে অনেককে, শাওন ভাইকে মেনশন দিয়েছেন। তুপক শেয়ার ডান। রতন মিয়া ঢাকা থেকে। মুকুল হোসেন নিউ, আমি ধন্যবাদ মুকুল ভাই। আমি চিনি কারা নিউ কারা পুরানো, আমি ফেস 1-2 বার দেখলে চিনে রাখতে পারি। স্যার কেমন আছেন? ভালো থেকে। কুষ্টিয়া থেকে, হ্যাঁ। অনামিকা পৃথিবী। লাইভটা একটু শেয়ার করে দিন, আরও কিছু ভাই বোন জয়েন করলে আমরা ক্লাস শুরু করবো নাকি। আজকে হচ্ছে আমাদের টেন্সের উপরে 3য় ক্লাস। আশা করা যায় আজকে টেন্স শেষ করে দেবো। ক্লাসটা হবে 1.5 ঘন্টার বেশি, আর আধা ঘন্টার মধ্যে আমরা টেন্স, আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমরা টেন্সের এমসিকিউগুলো শেষ করবো। আর প্রথম দিকে আধা ঘন্টা বা 40 মিনিটের মাধ্যমে আমাদের ফিউচার টেন্সটা আছে, ফিউচার টেন্সটা দ্রুত দ্রুত অল্প অল্প করে শেষ করে দেবো। আর এই পরীক্ষা শেষ হলে এরপরে আবার আমরা এই টেন্সগুলো যখন সুন্দর করে রিভিশন দেবো, তখন ব্রডলি আমরা ধীরে ধীরে আবার পড়বো। যেহেতু সামনে পরীক্ষা, তাই আমরা ফিউচার টেন্সটা আজকে একটু দ্রুত যাব, অল্প অল্প পড়িয়ে ফিউচার টেন্সটা অল্প সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো। বাকি 1 ঘন্টা আমরা বিগত সময়ে প্রাইমারিতে এবং অন্য চাকরি পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছে, যেগুলো 2 তারিখের পরীক্ষার জন্য প্রচুর কাজে লাগবে, এই প্রফেসরস প্রকাশনীর এই বইটাতে যে এমসিকিউগুলো ছিল সবগুলো আজকে সুন্দর করে দেখিয়ে দেবো, বুঝাই দেবো। জি স্যার, আপনি কি জনতা ব্যাংকে যোগ? জি জনতা ব্যাংকে আছি। ইমরান জাহিদ রংপুর থেকে। সুজন দিনাজপুর থেকে আছেন। সন্দীপ, শরীফ ভাই চলে এসছে, আমার প্রিয় আরেকটা ভাই। পান্না আছেন, ওয়ালাইকুম সালাম।
আকাশ আছেন, শিমু ইয়াসমিন আছেন, সুজন চন্দ্র সরকার আছেন, তারপর আছেন আর কে কে আছেন, এই তো অনেকেই আছেন, শামীম হোসেন আছেন, শেয়ার ডান। জি সবাই লাইভটি একটু শেয়ার করে দেন। উপস্থিতি লাইভে দেখতে পাচ্ছি কম, 107-8 জন জয়েন করছে মাত্র। 200 জন হোক, ক্লাস শুরু করি। সাতক্ষীরা থেকে এত ইউটিউবে ক্লাস করছে, আজকে প্রথম ফেসবুক লাইভে। জি ধন্যবাদ। অদ্রিকা রুষা ইউটিউবে ক্লাস করতেছেন, দেখেন। আপনি যে ইউটিউবে ক্লাস করতেছেন দেখেন, ক্লাস নোট বা আইএসডব্লিউ জমা দিয়ে নিয়মিত। স্যার ফিউচার টেন্স বাকি আছে, কাল জমা দিয়ে দেবো। ফিউচার টেন্স তুমি করাইনি, আপনি কীভাবে জমা দেবেন? আজকে ফিউচার টেন্স এখন করাবো। শাহিদা আক্তার বগুড়া থেকে, কী হয়েছে মানিক বব লিখছেন কেন? আমি বক বক করতেছি নাকি আপনার কমেন্ট পড়তেছেন এই জন্য? মোখলেসুর রহমান বগুড়া থেকে আছেন, নবরিন ইসলাম ওয়ালাইকুম সালাম। সবাই শেয়ার করেন, জি ধন্যবাদ। মারুফ আমার ছোটো একটা ভাই এবং খুবই ভালো একটা ভাই। আসেন আমরা টেন্স পড়তেছি, তাই না? এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 9টা। আমাদের ক্লাস অলরেডি 4-4.5 মিনিট হয়েছে। আমরা এখন থেকে ঠিক 1.5 ঘন্টা ক্লাস হবে। আধা ঘন্টার মধ্যে আমরা ফিউচার টেন্সটা শেষ করব, বাকি 1 ঘন্টার মধ্যে আমরা কি করব? আমরা এমসিকিউগুলো শেষ করব। আসেন তাহলে আমরা সোজা ফিউচার টেন্সে চলে যাই। এখানে ছিল আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, টোটাল হচ্ছে আমাদের। আচ্ছা এটা কোথায় আছে? এটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিন্তু অন্য অন্য শিক্ষক যেখানে রুল দেখায় আর আমি সেখানে প্র্যাকটিস করাই। অর্থাৎ আপনি সাইকেল চালানোর রুল পড়লে, আপনি কোনোদিনও নিয়ম পড়লে সাইকেল চালানো শিখতে পারবেন না। আপনাকে অবশ্যই সাইকেল চালাতে হবে। তাহলে এর জন্য আমি কি করছি? আমি কোনো রুল রাখি নাই, আমি বেশি রুল রাখি নাই। আমি রুলের অধীনে যেসব প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসগুলো করাচ্ছি। যারা খাতায় হোমওয়ার্ক করতেছেন তারাই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দরভাবে আপনি এই জিনিসগুলো শিখতেছেন। রুল পড়ে আপনি পারবেন না, রুল পড়ে জীবনে, রুল আপনার জীবনে কাজে লাগবে না। আমরা আজকে এখান থেকে শুরু করব, ইংলিশ ক্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স থেকে। ঠিক আছে, আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4টা টেন্স আমরা আধা ঘন্টার মধ্যে দেখবো, এরপর আমরা এমসিকিউ করবো। আসেন কথা না বলে শুরু করি, যেহেতু 2 তারিখের পরীক্ষা আছে আমরা একটু দ্রুত দ্রুত যাব। ফিউচার ইনডিফিনিট টেন্স কি? ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কাজটা ভবিষ্যৎকালে স্বাভাবিকভাবে সাধারণভাবে ঘটবে বা হবে। যেমন দেখেন এখানে বলে রাখছি আমি, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে সেই টেন্সটা যেটা ভবিষ্যতে সাধারণভাবে ঘটবে। এর গঠন কি? সাবজেক্টের পরে উইল, মূল ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই উইল গো, আই উইল ইট, আই উইল ফ্লাই দ্য কাইট। এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে কিছু টাইম মার্কার বা অ্যাডভার্বিয়াল ব্যবহৃত হয়, যেমন টুমোরো আগামীকাল, নেক্সট ডে পরের দিন, নেক্সট উইক আগামী সপ্তাহে, নেক্সট মান্থ আগামী সপ্তাহে, নেক্সট ইয়ার সুন তাড়াতাড়ি, শর্টলি অল্প সময়ের মধ্যে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে। এই ধরনের টাইম মার্কার দেখলে আমরা বুঝবো যে এগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, ভার্বের সাথে আইএনজি। সাধারণত এখন শ্যালের ব্যবহার নাই, আই এর পরে শ্যাল হয়, শ্যালের ব্যবহার নাই এখন সব জায়গায়। আধুনিক ইংরেজিতে উইল ব্যবহৃত হয় সব জায়গায়। আমরা 2-1টা এক্সাম্পল দেখি। দেখেন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন আই উইল গো, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, ভার্বের কি? ভার্বের বেস ফর্ম, আর কিছু না। হি উইল রাইট, সে লিখবে। দে উইল প্লে, তারা খেলা করবে। উই উইল ভিজিট, আমরা ভিজিট করব। এখানে টাইম মার্কার আছে, যেমন টুমোরো, নেক্সট উইক, ইন দ্য ইভিনিং, নেক্সট মান্থ, টুমোরো, নেক্সট ইয়ার, তাই না? নেক্সট উইক, টুমোরো, এগুলো হচ্ছে সব টাইম মার্কার। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে টাইম মার্কার থাকবে। যদি টাইম মার্কার নাও থাকে, আমাদের গঠন অনুযায়ী কি হবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, ভার্বের সাথে আইএনজি। তো আই এর পরে শ্যাল হবে, উই এর পরে উইল হবে, আই এর পরে শ্যাল, আর সব জায়গায় উইল। তবে আই এর পরেও দেখবেন সব জায়গায় উইল আসে, কারণ এখন শ্যালের ব্যবহার নাই। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা নেগেটিভ করলে কি করি? নেগেটিভ করতে গেলে আমরা এই উইলের সাথে নট যুক্ত করি। যারা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স করছেন তাদের কাছে একটা আরও সহজ লাগবে। এখানে আমরা অনেকগুলো দেখাইছি, উইলের সাথে আমরা নট যুক্ত করি। ইন্টারোগেটিভ করতে গেলে কি করি? এই উইলটা সাবজেক্টের আগে নিয়ে আসি, অর্থাৎ উইল আই গো। ইন্টারোগেটিভ করতে গেলে কি করি? উইলের সাথে নট যুক্ত করে ওয়ন্ট করি। এই ইন্টারোগেটিভগুলো লাগবে আপনার পেসিভ করতে গেলে প্রচুর। আরও একটা এক্সাম্পল দেখি, আই উইল রাইট, আই উইল রাইট, সাবজেক্টের পরে উইল আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ভার্বের বেস ফর্ম V1। নেগেটিভ করতে গেলে উইলের সাথে আমরা নট যুক্ত করে উইল নট লিখতে পারি, অথবা ওন্ট একসাথে লিখতে পারি। ইন্টারোগেটিভ করতে গেলে উইলটা শুধু আগে আসবে, ইন্টারোনেগেটিভ করতে গেলে উইলের সাথে নট যুক্ত হয়ে ওন্ট হলো। ঠিক আছে না? ক্লিয়ার না? এটুক আশা করা যায় এটুক ক্লিয়ার। আমরা একটু দ্রুত যাব, কারণ আমাদের হাতে প্রচুর এমসিকিউ আছে। আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করব। এখানে রাখছি আপনাদের জন্য প্র্যাকটিস, যেমন হি উইল কুক ফুড। আধুনিক ইংরেজিতে উইলের ব্যবহার সব জায়গাতেই হয়, শ্যালের ব্যবহার নাই বললেই চলে। এগুলো হচ্ছে দেখেন 2টা বাক্য কিছু কনজাংশন দ্বারা যুক্ত হয়।
এখানে এক্সাম্পল আছে দুইটা বাক্য কখন, যেমন এই যে দুইটা বাক্য আমি কিন্তু সব এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি, রুল নাই, এখানে রুল আছে, আমি রুল ব্যাখ্যা করছি এক্সাম্পলের মাধ্যমে। যেমন হোয়েন দিয়ে দুইটা বাক্য যুক্ত হচ্ছে, দেখেন আই উইল গো, আমি যাব, হোয়েন হি কামস, যখন সে আসে। তাহলে এখানে ফিউচারে দুইটা বাক্য যুক্ত হলো এবং দুইটা বাক্যের একটা কিন্তু ফিউচার ইনডিফিনিট হোয়েন যুক্ত, রিলেটিভ প্রোনাউন যুক্ত, বা এখানে দুইটা ক্লজ, মেইন ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিটে আর মূল ক্লজটা মেইন ক্লজটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিটে। আপনি আরও একটা এক্সাম্পল দেখেন, শি উইল স্টার্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স হোয়েন, যখন হার মাদার অ্যারাইভস, তার মা যখন আসে বা আসবে। তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আরও একটা বাক্য দেখেন, এই যে হোয়েন দিয়ে যুক্ত হলো ফিউচার ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনালের রুল। আমরা যে কন্ডিশনাল বলবো, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, সেখানে ফার্স্ট কন্ডিশনালের রুলই হচ্ছে দুইটা বাক্য হোয়েন দিয়ে যখন যুক্ত হবে, ইফ দিয়া, ইফ যুক্ত বাক্য বা হোয়েন যুক্ত বাক্য, একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হবে কোনটা, ফিউচার ইনডিফিনিট। যেখানে হোয়েন রিলেটিভ প্রোনাউন যুক্ত, সাবঅর্ডিনেট ক্লোজটা হবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট আর মূল মেইন ক্লোজটা হবে আমার কি, ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট। এবার দেখেন এইটা আপনার দরকার নেই, এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, এটা মূলত বিসিএস ব্যাংকের জন্য। এই আনটিল দেখেন, এইগুলো দিয়ে প্রচুর বাক্য আসে, প্রচুর বাক্য আসবে। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আনটিল হি কামস, দুইটা বাক্য আনটিল কনজাংশন দ্বারা যুক্ত হলো। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আনটিল হি কামস, যতক্ষণ না সে আসে। আনটিল যুক্ত বাক্য কিন্তু নেগেটিভ হয় না, কারণ আনটিল নিজেই একটা নেগেটিভ শব্দ। আনলেস দিয়ে দেখেন ওই একই, আনটিল আনলেস প্রায় একই। হি উইল সাকসিড, সে সফল, হি ওন্ট সাকসিড, সে সফল হবে না, আনলেস যদি না হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এগুলো কিন্তু সব ফার্স্ট কন্ডিশনাল, ফিউচার ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আনলেসে যুক্ত বাক্যটা কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট, আমার মেইন ক্লোজটা কিন্তু ফিউচার ইনডিফিনিট। তাহলে এটা হচ্ছে আমরা আনটিল দিয়ে বা আনলেস দিয়ে করলাম, এটা হচ্ছে আমরা আনলেস দিয়ে করলাম। এটা হচ্ছে আনটিল বা টিল। আনটিলের বানানে একটা ইল, টিলের বানানে দুইটা ইল, ঠিক আছে। ইফ যুক্ত বাক্য, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একেবারে সোজা ফার্স্ট কন্ডিশনাল। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, ইফ যুক্ত বাক্য অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। ইউ নিড মি, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ইফ যদি ইউ নিড মি, তোমার আমাকে প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে অ্যাজ সুন এজ দিয়ে আমরা করতে পারি, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র আই রিচড হোম, আমি বাড়িতে পৌঁছাই। তাহলে এটা কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স, সরি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, ইফ দিয়ে, আনটিল দিয়ে, টিল দিয়ে যখন দুইটা বাক্য যুক্ত হয়, তখন এই কনজাংশন দ্বারা যুক্ত বাক্যটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার মূল বাক্যটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর আরও আসেন দেখেন, হোয়েন এভার দিয়ে একই কথা বলছে, হোয়েন এভার দিয়ে, হোয়েন এভার ওই একই জিনিস, ঠিক আছে। দুইটা বাক্য যুক্ত হচ্ছে, হোয়েন এভার যুক্ত বাক্যটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট, মেইন ক্লোজটা আমার ফিউচার ইনডিফিনিট। এগুলো হচ্ছে আমার কনজাংশন, ঠিক, কনজাংশন দ্বারা যুক্ত, রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত দুইটা বাক্য। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখেন কতগুলো কম্পাউন্ড সেন্টেন্স আছে, এই যে কম্পাউন্ড সেন্টেন্স কি কি দিয়ে যুক্ত হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয় অ্যান্ড, বাট, অর, সো। আবার দেখেন অ্যান্ড, বাট, অর, সো, এ হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে দুইটা স্বাধীন বাক্য, দুইটাই ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আগেরগুলো দেখলাম আমরা কমপ্লেক্স সেন্টেন্স, আর এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি দেখেন, হি উইল স্টাডি, সে পড়াশোনা করবে, কঠোর পরিশ্রম করবে, অর ইউ উইল, বলছে ইউ উইল স্টাডি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করবে, অর অথবা ইউ উইল ফেইল, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। যুক্ত হয়েছে কি দিয়ে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেট কনজাংশন কি কি, অ্যান্ড, বাট, অর, সো, ঠিক আছে। চারটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি একটা বাক্য যুক্ত হয়, এদিকেও একটা বাক্য, এদিকেও একটা বাক্য, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, দুইটাই স্বাধীন বাক্য। আর এই পুরো বাক্যটা হচ্ছে আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটাই মেইন ক্লোজ, দুইটাই স্বাধীন, এটাও ফিউচার ইনডিফিনিট, এটাও ফিউচার ইনডিফিনিট। এখানে দেখেন বার্ড দ্বারা যুক্ত হয়েছে, এটাও ফিউচার ইনডিফিনিট, বার্ড দিয়ে যুক্ত হয়েছে, এটাও ফিউচার ইনডিফিনিট, কারণ দুইটা বাক্যই স্বাধীন বাক্য, দুইটা বাক্যই মেইন ক্লোজ। এই পুরো বাক্যটা হচ্ছে আমার একটা কি বলেন, পুরো বাক্যটা হচ্ছে আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স।
ঠিক আছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি কি দিয়ে হচ্ছে আমার যুক্ত? অ্যান্ড, বাট, অর, সো দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত হয়, দুইটা বাক্যই স্বাধীন বাক্য, দুইটাই ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু এক্সারসাইজ রাখছি আপনাদের জন্য। এবার দেখেন এখান থেকে দুই একটা অ্যান্সার দেন। এই এক নম্বরের অ্যান্সার কি হবে? অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত। অনেক সুন্দর স্যার, ভালো আছেন। আমরা এই টেন্সগুলো ওই যে পরীক্ষার পরে আমরা আস্তে 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 আবার ধীরে ধীরে সব সুন্দর করে বুঝিয়ে আবার করাবো। আমাদের মূলত অনেকগুলো এমসিকিউ আছে নিচে, এমসিকিউগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। দ্রুত অ্যান্সার দেন, একের অ্যান্সার কি হবে? টেন্সের কিছু এক্সারসাইজ। একের অ্যান্সার দিচ্ছেন বি, বিথি অ্যান্সার দিচ্ছেন মারুফ হোসেন, অ্যান্সার দিচ্ছেন রুমাইসা নূর, অ্যান্সার দিচ্ছেন। কি বলছে দেখেন, হি গো হয় না, কারণ আমরা জানি হি এর পরে গোস হয়। হি উইল গো, এটা ঠিক আছে, টুমোরো আছে, হবে হি গোস টু স্কুল টুমোরো, তার মানে টুমোরোর সাথে গোস হয় না। হি গোয়িং, এটা কোনো স্ট্রাকচারেই পড়ে না, ঠিক আছে, কোনো টেন্সের মধ্যে এটা পড়ে না। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। 2 নম্বরটার অ্যান্সার কি হবে? সময় 10 সেকেন্ড, দ্রুত। এই তো অনেকেই অ্যান্সার দিচ্ছেন সবাই। 2 তারিখে প্রাইমারি পরীক্ষা যারা, তাদের জন্য আশা করো যে আজকে টেন্স থেকে যা দেখাবো এইগুলো থেকে আসবে, এইগুলো থেকেই সব কমন পাবেন। দ্রুত। নেগেটিভ আছে, তাহলে কি হবে? শি উইল নট ওয়েন্ট, উইল নটের পরে তো ওয়েন্ট হয় না, উইল নটের পরে ভার্বের ভি অন হয়। হি উইল নট গো, এটা হয়। হি উইল নট গো, নট আর উইল তো হয় না, উইলের পরে না আমার নট হবে, নটটা তো আগে হবে না। উইল নো বলে কোনো কথা নেই, হি উইল নট গো, তাহলে এটা সঠিক বাক্য হচ্ছে বি, হি উইল নট গো দেয়ার। 2 এর অ্যান্সারও দিয়েছেন শাওন ভাই, বি। তাহলে এগুলো আমরা দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করছি, পাস্ট প্রেজেন্ট টেন্স করছি, পাস্ট টেন্স করছি, সেখানে আমরা সবগুলো এমসিকিউ করছি, তাই না? এখান থেকে আমরা বেশি আর করবো না। এখান থেকে আচ্ছা 2-3টা অ্যান্সার দেন, এই 3টা অ্যান্সার দেন শুধুমাত্র, 1, 2 আর 3, বাকিগুলো আমরা পরীক্ষার পরে করব। একরাশি বালিকণা, হি উইল নট গো দেয়ার, রহমান। দ্রুত 1, 2 আর 3, এই 3টার অ্যান্সার দেন শুধুমাত্র। গত ক্লাসগুলোতে আমরা সবগুলো প্র্যাকটিস করছি, আজকে আমরা করবো না, আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে এইগুলো শেষ করবো, এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। ফাতেমা তানজিম, দ্রুত করেন। আচ্ছা, এটা শেষ। কি হবে বলেন? আই উইল গো টু স্কুল টুমোরো, হি উইল হেল্প ইউ, দে উইল কাম দেয়ার নেক্সট উইক। এখানে আছে আবার এমসিকিউ, প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য, ঠিক আছে? এই এমসিকিউগুলো আমরা আজকে না করি, আমরা পরে প্র্যাকটিস করবো। আচ্ছা বলেন তো, 1-2টা করেন। এখান থেকে একটা অ্যান্সার দেন, এটা অ্যান্সার কি হবে বলেন? আই ড্যাশ ইউ লেটার। বৃষ্টি অ্যান্সার দিয়ে দিছে, আই ড্যাশ ইউ লেটার। লেটার আছে কিন্তু, মানে পরবর্তীতে, সামনে, আগামীতে। তাহলে অ্যান্সার কোনটা হবে? কোনটা হবে বলেন? আই ড্যাশ ইউ লেটার। দ্রুত অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দিচ্ছেন দ্রুত। আই উইল কল ইউ লেটার অ্যান্সার দিচ্ছেন, দেখছি। এগুলো আমাদের এমসিকিউ আছে, এমসিকিউগুলো আস্তে আস্তে যাই, যদি আপনারা সম্ভব হয়, যারা পুরানো আছেন, নতুন আছেন, একটু প্র্যাকটিস করেন। আমরা এগুলো নিয়ে আজকে আর সময় নষ্ট করবো না, ঠিক আছে? এমসিকিউগুলো দেখাই দিচ্ছি, জাস্ট পজ করে প্র্যাকটিস করবেন। ইংলিশ ভাবছিলাম যে আমি একবারই পড়াবো, আর সে একবারই পড়াচ্ছি। তাহলে আমরা আসি এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কতক্ষণ হলো? 18 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, মানে 10 মিনিট এখানে আমার হয়ে গেছে। আমরা এবার দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলছিলাম? যে যেমন আজকে, এখন কত বাজে? এখন বাজে 9টা 20। আজকে ঠিক এই মুহূর্তে 9টা 20 আমি ক্লাস নিচ্ছি। গতকাল 9টা 20 ঠিক এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছিলাম। আগামীকাল 9টা 20 ঠিক এই মুহূর্তে আমি ক্লাস নিতে থাকবো। মানে আমার কাজটা আগামীকাল এই মুহূর্তে চলতে থাকবে, চলমান। তাহলে অতীতে চলমান, বর্তমানে চলমান, ভবিষ্যতে চলমান, সেটা হচ্ছে, তো ভবিষ্যতে যেটা চলমান বোঝাচ্ছে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ভবিষ্যতে যেটা দীর্ঘ সময় ধরে চলমান, বা একটা কাজের পূর্বে একটা কাজের পরে চলমান, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বলছে? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে মানে চলমান থাকবে। গঠন কি? সাবজেক্টের পরে উইল বি, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? সাবজেক্টের পরে যে শ্যাল বি এর কিন্তু ব্যবহার নেই, আই এর পরে শ্যাল বি হয়, শ্যাল বি এর ব্যবহার নেই। সাবজেক্টের পরে উইল বি অথবা শ্যাল বি আসতে পারে পরীক্ষায়, শ্যাল বি, আই এর পরে শুধু শ্যাল বি। তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। যে ধরনের টাইম মার্কারগুলো ব্যবহৃত হয়
ফিউচারে বলছে তাহলে টুমোরো হবে, নেক্সট ডে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে যে ধরনের টাইম মার্কার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও সেই ধরনের টাইম মার্কার। তবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখেন এই আছে ডিউরিং দ্য ক্লাস, পুরো সময় জুড়ে ক্লাস চলমান অবস্থায়, মানে এই যে অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক ওই সময়ে, নেক্সট মান্থ, আগামী মাসে, ডিউরিং দ্য মিটিং। ডিউরিং মানে কিন্তু চলমান, ডিউরিং তারপর হইল, এগুলো দিয়ে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক। তাহলে আমরা কিছু ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করি। যেমন গঠন অনুযায়ী আমরা জানি সাবজেক্টের পরে উইল বি, তাহলে আই উইল বি রিডিং অ্যাট দ্যাট টাইম, এটা হচ্ছে টাইম মার্কার। অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়, মানে আগামীকাল ঠিক ওই সময়, আগামীকাল 9:30 তুমি আমাকে কল করবা না, কারণ অ্যাট দ্যাট টাইম আই উইল বি টেকিং মাই ক্লাস, ওই সময় আমি আমার ক্লাস নিতে থাকবো, তুমি কল করলে আমাকে পাবা না। ঠিক আছে, তাহলে আগামীকাল 9:30 সময় আমি ক্লাস নিতে থাকবো। আই উইল বি টেকিং মাই ক্লাস, আই উইল বি কন্ডাক্টিং মাই ক্লাস। হি উইল বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে টুমোরো মর্নিং, আগামীকাল সকালে, ওই সময় কল দিবা না, কারণ আগামীকাল সকালে সে ঘুমাতে থাকবে ওই সময়টাতে। দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় বা বিকেলে আজকে তারা কি করতে থাকবে, তারা ফুটবল খেলতে থাকবে, ওই সময় তুমি কল দিবা না, ফোন দিবা না, ডিস্টার্ব করবে না। তাহলে বোঝাচ্ছে যে বিকালবেলা তারা ফুটবল খেলতে থাকবে, আজ বিকালে। ইন দিস ইভিনিং মানে হচ্ছে আজ বিকালে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, মূল ভাবের সাথে আইএনজি, এবং এখানে টাইম মার্কার থাকতেও পারে, নাও থাকতে পারে, যে কাজটা ভবিষ্যতে চলমান থাকবে বা চলতে থাকবে বোঝায়। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই দেখেন, আগেই তো দেখছি, নেগেটিভ করতে গেলে কি হয়, উইলের সাথে নর যুক্ত হয়। ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়, উইলটা আগে চলে আসে সাবজেক্টের। আর ইন্টারোনেগেটিভ করতে গেলে কি হয়, উইলের সাথে নট যুক্ত হয়, উইল যোগ নট, ওন্ট। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই ওয়ন্ট বি রিডিং, আমি পড়তে থাকবো না। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো। ওয়ন্ট আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো না। এখানে অনেকগুলো প্র্যাকটিস রাখছি আপনাদের জন্য। আপনারা যারা এই যে হোমওয়ার্ক করতেছেন, ক্লাস জমা দিচ্ছেন, আমার দেখে খুব ভালো লাগতেছে। এইগুলো দেখেন, এখানে আছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স দুইটা বাক্য, যেমন এই যে হোয়েন দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে, হোয়েন দিয়ে যুক্ত হয়েছে। আই উইল বি স্টাডিং, আমি পড়তে থাকবো, হোয়েন হি কামস, যখন সে আসে। এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাথে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাথে কি, হি কামস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন দিয়ে যুক্ত হয়েছে। এটা আমার মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে কি আছে দেখেন, আচ্ছা এইটা আপনাদের দরকার নেই, এটা একটা অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, এটা আপনাদের দরকার নেই, পরবর্তীতে কইরেন। ঠিক আছে, মূলত গ্রামারের ক্ষেত্রে আমাদের এইটা হবে, স্পোকেনে বা আধুনিক ইংলিশে এটা হয়। এটা কি বলছে দেখেন, আই উইল বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো, বিফোর দ্য সানসেট, একই কথাই বলছে, তাই না। ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে কিন্তু বিফোর দিয়ে যুক্ত হয়েছে। আমরা জানি কি, বিফোর দিয়ে যুক্ত হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে বিফোর দিয়ে যুক্ত হলে কিন্তু ফিউচার ইনডিফিনিটের সাথে ফিউচার কন্টিনিউয়াস টেন্সও হয়। আনলেস আচ্ছা, এগুলো আপনারা প্র্যাকটিস করেন, একই বাক্যই। এবার দেখেন এখানে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্লাস ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে এগুলো যুক্ত হচ্ছে কি দিয়ে, অ্যান্ড, বাট, অর, সো। এই চারটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে এই বাক্যগুলো হচ্ছে আমার কি, এই বাক্যগুলো হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স। যখন কম্পাউন্ড সেন্টেন্স হয়, দুইটাই স্বাধীন বাক্য, দুইটাই ফিউচারে হবে। যেমন আই উইল বি ফিনিশিং, ফিউচার কন্টিনিউয়াস, অ্যান্ড আই উইল বি কি, আই উইল বি স্টার্টিং, আমি শুরু করতে থাকবো। ঠিক আছে, আই উইল বি ফিনিশিং দ্য ওয়ার্ক অ্যান্ড আই উইল বি স্টার্টিং মাইন, এবং আমি নিজেই শুরু করতে থাকবো। তারপরে দে উইল বি রিসিং, তারা পৌঁছাতে থাকবে অ্যাট দ্য স্টেশন, অ্যান্ড দে উইল বি রিসিভিং, এবং তারা রিসিভ করতে থাকবে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে দুইটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দেখছি, এই যে কমপ্লেক্স সেন্টেন্সে দেখছি একটা ফিউচার কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটা বাক্যই স্বাধীন, যেখানে এটাও ফিউচার কন্টিনিউয়াস, এটাও ফিউচার কন্টিনিউয়াস। এমসিকিউ আসেন, দেন অ্যান্সার দেন। এটা সঠিক অ্যান্সার কি হবে, সময় 10 সেকেন্ড, দ্রুত। জি, ইংলিশ পারতে হলে আপনাকে প্রচুর, মারুফ ভাই সুন্দর একটা কমেন্ট, প্রচুর আপনাকে প্র্যাকটিস করতে হবে, রুল পড়ে আপনি পারবেন না, এই জন্য আমি রুল রাখি নাই, রুলের পরিবর্তে আমি প্রচুর এক্সারসাইজ রাখছি।
জি, বন্যা অ্যান্সার দিয়েছেন। অ্যান্ড বাট ওয়ার সো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা বাক্য কম্পাউন্ড মানেই হচ্ছে দুইটা স্বাধীন। দুইটা স্বাধীন মানে দুইটাই ফিউচার ইনডিফিনিট অথবা দুইটাই ফিউচার কন্টিনিউয়াস। এটা অ্যান্সার দিয়েছেন তাই না? আই উইল, দেখেন এটা কিন্তু অ্যাট দ্যাট টাইম, ঠিক ওই সময়, মানে ওই সময়ে কাজটা চলমান, তাহলে আই উইল বি ওয়াচিং অ্যাট দ্যাট টাইম। আরেকটা অ্যান্সার দেন, দুই নম্বর অ্যান্সার, এটা কীভাবে বলেন? দুইয়ের অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। দ্য ড্যাশ ফুটবল টুমোরো আফটারনুন, আগামীকাল বিকালবেলা, নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছে, তাহলে আগামীকাল বিকালবেলা তারা, দে উইল, কোনটা হবে বলেন? রায়হান, ইশাজুল, মানিক, বন্যা, শহীদা, জীবনচন্দ্র, সাবিহা রিমি। দুইয়ের অ্যান্সার দেন দ্রুত। উইল বি ওয়াচিং, অর্পিতা, খালেদা, সোহানা হাসান, শেষ বিকেলের ফুল। একটু বেশি দ্রুত পড়াচ্ছি, দেখি পরীক্ষা শেষ হোক তারপরে। সাবহা, দুইয়ের অ্যান্সার দিচ্ছেন এ, দে উইল বি প্লেইং। ইয়েস, দে উইল বি প্লেইং, সাবজেক্টের পরে কি শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে কতগুলো আছে প্র্যাকটিস করতে, যাদের পরীক্ষা নাই তারা এগুলো প্র্যাকটিস করে নিয়ে আসতেছে, যাদের পরীক্ষা আছে তারা এগুলো নিয়ে সময় কাটায় না এখন, ঠিক আছে? এখানে আছে দেখেন কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, আপনারা চাইলে এখন এগুলো করতে পারেন, আমি করাই দিই। আই উইল বি গোয়িং টু স্কুল টুমোরো, শি উইল বি রিডিং এ বুক, দে উইল বি প্লেয়িং ফুটবল, উই উইল বি ওয়েটিং ফর ইউ, তাই না? হি উইল বি ওয়ার্কিং টুমোরো, সে আগামীকাল কাজ করতে থাকবে। এখানে টাইম মার্কার থাকতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে আসেন এমসিকিউ, এমসিকিউতে এখন পারবেন, তারপর 2-3টা অ্যান্সার দেন প্র্যাকটিসের জন্য, একের অ্যান্সার দেন। একটা এক না, এটা হচ্ছে 11 নম্বরের অ্যান্সার দেন, কোনটা হবে? এটা হবে, কোনটা হবে বলেন? আই ড্যাশ অ্যাট 5 PM, ঠিক 5টা বাজে। তাহলে 5টা বাজে আমি কি করতে থাকবো? আই উইল বি স্টাডিং অ্যাট 5 PM। 5টা বাজে আমি, এই তো বৃষ্টি অ্যান্সার দিয়েছেন, কিংসুক কাব্য, সাহেব অ্যান্সার দিয়েছে, রুমাইস অ্যান্সার দিয়েছেন, মারুফ অ্যান্সার দিয়েছেন। তাহলে এগুলো একটু দেখে নেন, যাদের এখন হাতে সময় আছে তারা এগুলো প্র্যাকটিস করবেন, পিডিএফ দিয়ে দেবো। আর যাদের এখন হাতে সময় নেই, সামনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা নেক্সটে চলে আসেন, ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্স, প্রত্যেকটা টেন্সের ভিতরে আরও অনেক ব্যাখ্যা ছিল, দরকার নেই এই মুহূর্তে আর, ঠিক আছে? আমরা আসেন এবার ফিউচার পারফেক্ট টেন্সে যাই। ফিউচার পারফেক্ট টেন্স কি? ওই যে বলছিলাম যে আজকে রাত 11টা বাজে, আমি কি বলবো? আমি বলবো যে আমি ক্লাস শেষ করেছি, মানে শেষ। তুমি আমাকে কল দিবা ঠিক 11টা বাজে। এখন আমি বলবো যে তুমি আমাকে কল দিও না এখন, এখন এই যে মাত্র দেখছেন একটা কল আসছিল, তো একটা কল আসছে, আমি বললাম এখন আমাকে কল দিও না, এখন আমি ক্লাস নিচ্ছি, মানে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাত 11টা বাজে কি বলবো? রাত 11টা বাজে কল দিলে বলবো যে তখন আমি বলবো যে হ্যাঁ আমি ক্লাস নিয়েছি। এখন আমি তোমার সাথে কথা বলতে পারি কারণ আমি অলরেডি ক্লাস শেষ করেছি বা আমি ক্লাস নিয়েছি। নিয়েছি অর্থ কি? শেষ। এটা ছিল ঠিক আজকে রাত 11টা বাজে, ঠিক যেমন বলবো যে আমি ক্লাস নিয়েছি। আগামীকাল রাত 11টা বাজে আমি ঠিক এটাই বলবো, কি বলবো? যে আমি 11টার মধ্যে ক্লাসটা নিয়ে থাকবো। আগামীকাল দেখেন, আজকে এখন বাজে 9টা 30, আজকে 9টা 30 আমি ক্লাস নিচ্ছি, মানে চলমান। আগামীকাল 9টা 30, এখন তুমি আমাকে কল দিলে পাবা না, কেন পাবা না? কারণ আমি এখন ক্লাস নিচ্ছি। আগামীকাল 9টা 30 তুমি আমাকে কল দিলে পাবা না, কারণ কি? আগামীকাল 9টা 30 আমি ক্লাস নিতে থাকবো, থাকবো। আজকে 11টা বাজে আমি কি বলবো? তুমি যদি আমাকে কল দাও, ক্লাস থেকে বেরিয়ে গিয়ে বলবো হ্যাঁ আমি ক্লাস নিয়েছি, মানে ক্লাস শেষ। আগামীকাল রাত 11টা বাজে তুমি যদি আমাকে কল দাও, আমি কি বলবো? আগামীকাল 11টা বাজে বলবো যে আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো। আগামীকাল 9টা 30 তুমি আমাকে কল দিবা না, কারণ ওই সময় তুমি আমাকে কল দিলে পাবে না। কেন পাবা না? কারণ আগামীকাল 9টা 30 আমি ক্লাস নিতে থাকবো। আগামীকাল 11টা বাজে তুমি আমাকে কল দিলে পাবা, কেন পাবা? কারণ ওই সময়ের মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো। তাহলে দেখেন এখানে হচ্ছে নিতে থাকবো, আর এখানে হচ্ছে নিয়ে থাকবো। এই তে আর এর মধ্যেই সব থেকে বেশি ঝামেলা লাগে, ঠিক আছে? যতগুলো টেন্স আছে এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বড় বড় টেন্সগুলোর মধ্যে পারফেক্ট আর কন্টিনিউয়াস, পারফেক্ট আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে তে আর এ। আগামীকাল 9টা 30 আমি ক্লাস নিতে থাকবো, আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো, মানে ক্লাস শেষ করে থাকবো।
তাহলে ফিউচার পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা বোঝাচ্ছে। আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাসটা নিয়ে থাকবো, মানে আমার ক্লাস শেষ হয়ে থাকবে ওই সময়ের মধ্যে, ওই সময় তুমি আমাকে কল দিলে পাবা। এবার দেখেন গঠন কি? সাবজেক্টের পরে উইল হ্যাভ, মূল ভার্বের ভি3, পারফেক্ট, পারফেক্ট মানেই ভি3, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটা পারফেক্টই ভি3। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 6টা কন্টিনিউয়াস, 6টা কন্টিনিউয়াসই মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিউচার পারফেক্টে যে টাইম মার্কারগুলো ব্যবহৃত হয়, বাই, এই বাইটা প্রচুর ব্যবহৃত হয় ফিউচার পারফেক্টে। বাই, বাই দ্যাট, বাই দেন ওই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম ওই সময়ের মধ্যে, বিফোর মানে ওই সময়ের পূর্বে, বিফোর মিডনাইট মাঝরাতের পূর্বে, বিফোর ইভিনিং সন্ধ্যার পূর্বে, বিফোর নেক্সট উইক আগামী সপ্তাহের মধ্যে আমি কাজটা করে থাকব, মানে কাজ শেষ। তাহলে এই ধরনের কি থাকে? অ্যাডভার্বিয়ালস বা টাইম মার্কার থাকে। এবার দেখেন ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে আমরা কয়টা প্র্যাকটিস করে দেখেন। বলছে কি আই উইল হ্যাভ ফিনিশড মানে হচ্ছে ভি3, আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো বাই টুমরো। ঠিক আছে, আগামীকাল 9টা 30-এ তুমি যদি আসো তাহলে তুমি দেখতে পারবো আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিতে থাকবো। আগামীকাল 11টা বাজে আসলে তুমি দেখতে পারবে না যে আমি কিসের উপর ক্লাস নিচ্ছি, কারণ ওই সময়ের মধ্যে আমি ক্লাসটা নিয়ে থাকবো বা আমার ক্লাস নেওয়া শেষ হয়ে থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলমান, আর ফিউচার পারফেক্ট মানে পুরা ঘটিত, পুরা ঘটিত মানে শেষ হয়েছে এমন, ফলটা এখন আছে। তাহলে ফিউচার পারফেক্ট কি? যে কাজটা ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এমন অবস্থা বোঝাবে। যেমন বাই টুমরো, আগামীকালকের মধ্যে আমি কাজটা করে থাকবো, তার মানে পরশুদিন আসলে তুমি দেখবে আমার কাজ শেষ। আমি কি করতেছি, কি দিয়ে, কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি আগামীকাল কাজটা করতে থাকবো সেটা তুমি আর দেখতে পারবা না। আগামীকাল আসলে তুমি দেখতে পারবা যে আমি কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজটা করতে থাকবো। পরশুদিন আসলে তুমি আর দেখতে পারবা না যে আমি কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোন ধরনের লেবার দিয়ে, কাদেরকে দিয়ে আমি কাজটা করতেছি। কেন? কারণ আগামীকালকের মধ্যে আমি কাজটা করে থাকবো, মানে কাজ শেষ। গঠন কি? গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, মূল ভার্বের ভি3 বেশ। তাহলে আই উইল হ্যাভ রিচড, উই উইল হ্যাভ সলভড, উই উইল হ্যাভ কুকড, দ্য টিচার উইল হ্যাভ চেকড, শিক্ষক খাতা দেখে থাকবে, চেক করে থাকবে। কত এক্সারসাইজ রাখছি দেখছেন, যাতে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, মাথার ভিতর ঢুকে যাবে। নেগেটিভ করতে গেলে আমরা কি হয়, উইলের সাথে নট যুক্ত করে নেগেটিভ করি। ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে আসে উইলটা, ইন্টারোনেগেটিভ করতে গেলে উইলের সাথে নট যুক্ত হয়ে সাবজেক্টের আগে বসে ইন্টারোনেগেটিভ। এখানে রাখছি অনেকগুলো প্র্যাকটিস রাখছি, ঠিক আছে। এবার আসেন প্রাইমারির জন্য, তাই না? এখানে কিছু বাক্য আছে দেখেন, এগুলো রাখছি প্র্যাকটিসের জন্য আপনাদের। প্রাইমারি নিবন্ধন 19 থেকে 20তম গ্রেডে যে ধরনের প্রশ্ন আসে বা আসবে, যেগুলো প্রশ্ন আসছে সেইগুলো আমি নিয়েছি প্রায় সব। যেমন আই উইল বি ওপেনড, আমি ওপেন করে থাকবো দ্য ফাইল, আমার ওই ফাইলটা, বিফোর দ্য মিটিং, ওই মিটিং শুরু হবার পূর্বে। ঠিক আছে, আই উইল হ্যাভ এনজয়েড দ্য প্রোগ্রাম, আমি প্রোগ্রামটা উপভোগ করে থাকবো বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যে। তার মানে উপভোগ করা শেষ, ওই সময়ের মধ্যে আমি এনজয় করে থাকবো প্রোগ্রামটা। এখানে আরও এক্সাম্পল রাখছি, মানে চাচ্ছি যে আপনারা এইগুলো যখন খাতায় লিখবেন পুরোটা যেন সুন্দরভাবে আপনার মাথার ভিতর ঢুকে যায়, রুলের পিছনে যেন আর ঘুরতে না হয়। এবার একটা অ্যান্সার দেন, দুইটা অ্যান্সার দেন, এটা অ্যান্সার দেন, সময় দেবো 10 সেকেন্ড। অ্যান্সার কোনটা হবে বলেন? উইল বসে যখন জোর দিয়ে কোনো কিছু করা হয়, জি একটা এমসিকিউ আছে, ওখানে এটার ব্যাখ্যা আছে। যেমন আই উইল গো এটা হবে, কিন্তু আই উইল মাস্ট গো এটা হবে না, কারণ উইল মানেই জোর দেওয়া, তার সাথে আবার মাস্ট দিলে রং হয়ে যায়। ঠিক আছে, আই শ্যাল গো মানে আমি যাব, আই উইল গো মানে আমি যাবই। তো হয়েছে কি জানেন, স্পোকেনে না ইংলিশে ফিউচারে শ্যাল এখন ব্যবহার হয় না, সব জায়গায় উইল ব্যবহৃত হয়। এই জোর বোঝাক আর জোর না বোঝাক সব জায়গায় উইল স্পোকেনে। তবে উইল যে জোর বোঝায় সেটা বোঝানোর জন্য ওই যে রুহুল ভাই বলছে উইল দ্বারা জোর বোঝায়, আসলে উইল দ্বারা জোর বোঝায়, ওই জোর বোঝায় বিদায় আই উইল মাস্ট গো, এই সেন্টেন্সটা রং। কেন রং? মাস্ট মানেই হচ্ছে অবশ্যই, উইল মানেই হচ্ছে জোর অবশ্যই। একই বাক্যে যদি মাস্টও দেন উইলও দেন তাহলে রিডান্ডেন্সি হয়ে যায়। ঠিক আছে, এটা অ্যান্সার দেন কোনটা হবে তাহলে? এই তো অনেকে অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার কি বি দিয়েছেন? হি উইল হ্যাভ ফিনিশড, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করে থাকবে।
হি উইল হ্যাভ ফিনিশ, এটা হবে না। হি উইল হ্যাজ তো বলে কোনো বাক্য নাই। দে হ্যাভ, হি হ্যাজ, হি এর পরে তো হ্যাভ হয় না, হ্যাজ হয়। তাহলে বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। পিডিএফ দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করে নেবেন যাদের হাতে সময় আছে। ঠিক আছে, আমরা আজকে শেষের এমসিকিউ গুলো তো মূলত করব। আপনাদের ভাই বোন যারা পরীক্ষা দেবে, ক্লাস শেষ হলে যারা ক্লাসটা দেখেনি তাদেরকে প্রয়োজন ইনভাইট করে আনতে পারেন এমসিকিউ গুলো সলভ করার জন্য। এখানে কি বলছে, বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে আই উইল হ্যাভ ফিনিশড মাই ডিগ্রি, আগামী বছরের মধ্যে আমি আমার ডিগ্রি শেষ করে থাকবো, মানে ডিগ্রি শেষ রেজাল্ট হয়তো হাতে পেয়ে থাকবো। ঠিক আছে, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রোগ্রাম, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টু নাইট, এই যে টাইম মার্কার, আজকে রাতের মধ্যে তারা তাদের প্রোগ্রামটা শেষ করে থাকবে, কমপ্লিট করে থাকবে। ফিউচারে বোঝাচ্ছে, এই জন্য এটা ফিউচারে। যদি বর্তমানে হতো তাহলে কি হতো, দে হ্যাভ কমপ্লিটেড, তারা শেষ করেছে দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা, তারা প্রোগ্রামটা শেষ করেছে। বাই টু নাইট আর থাকতো না, বাই টু নাইট মানে আজ রাতের মধ্যে, যখন বাই টু নাইট দিছে আজ রাতের মধ্যে, তার মানে এটা ফিউচার পারফেক্ট হয়ে গেছে। আরো দু একটা একটু দেখেন, চোখ বুলান, আমি একটু পানি খেয়ে নেই। না বন্যা, পরীক্ষার হল উত্তর সব বি হয় না, এগুলো সব ওই যে আমি নিজে করছি, ছোট ভাইকে নিয়ে টাইপ করাইছি, বেশিরভাগ অ্যান্সারগুলো সম্ভবত বিতে নিয়ে নিছে। আই উইল হ্যাভ ফিনিশ, ঠিক আছে, তাহলে এগুলো একটু জাস্ট চোখ বলান। এখানে আছে এমসিকিউ, দেখেন, দেখ এখানে তো বি নাই, এখানে তো সম্ভবত এ অ্যান্সার আছে, দেখেন তো বর্ণনা, এটা কি বিতে অ্যান্সার আছে। আই ড্যাশ দ্য টাস্ক বিফোর হি কামস, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য টাস্ক, আই উইল হ্যাভ ডান, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। আই উইল হ্যাভ ডান দ্য টাস্ক, আমি কাজটা শেষ করে থাকবো বিফোর হি কামস। এখানে কিন্তু দেখেন এই যে বাকি যে সেন্টেন্সটা আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার পারফেক্টের সাথে অপর সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট ফিউচার ইনডিফিনিট। ফিউচার পারফেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আছে দেখেন কি বলছে, দে ড্যাশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে কোনটা হবে তাহলে, দে উইল হ্যাভ কমপ্লিটেড, দে উইল হ্যাভ কমপ্লিটেড, আগামী মাসের মধ্যে তারা কাজটা শেষ করে থাকবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড, তারা কাজটা শেষ করে থাকবে বাই দ্য নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে। তাহলে আমাদের ফিউচার পারফেক্টও শেষ, এবার আসবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা একটা কাজের পূর্বে বা একটা কাজের পরে চলতে থাকবে বোঝালে, ব্যাপক সময় বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন কি বলছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলছে, যে ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট সময় ধরে, দীর্ঘ সময় ধরে যে কাজটা চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যালের ব্যবহার এখনো নাই, সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। যেহেতু বলছে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় ধরে কি থাকবে, ফিউচার টাইম উল্লেখ থাকবে, এবং অপর যে সেন্টেন্সটা হবে, যদি দুইটা সেন্টেন্স হয় তাহলে অপর সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আগেরটি তো দেখলাম, বিফোর যুক্ত আফটার যুক্ত বাক্য যদি হয়, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায়ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অপর সেন্টেন্সটা হবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। আর এগুলো তো আগেই দেখাইছি। ফর কোথায় হয়, ফর হচ্ছে ধরে যাবত, আর সিন্স হচ্ছে যদি আমার শুরুর বিন্দু হতে থেকে বোঝায়, নির্দিষ্ট সময় হতে হলে সিন্স, আর ব্যাপক সময় পুরো সময় ধরে বোঝালে ফর। এখানে কিছু টাইম মার্কার থাকে, যেমন দিস টাইম টুমোরো, আগামীকাল এই সময়, বাই নেক্সট ইয়ার আগামী বছরের মধ্যে, ফর লং দীর্ঘ সময় ধরে, ফর। দেখেন এখানে একেবারে সিম্পল সেন্টেন্স রাখছি জাস্ট প্র্যাকটিসের জন্য। আই উইল হ্যাভ বিন রিডিং, আমি পড়তে থাকবো, এখানে অবশ্যই টাইম মার্কার থাকবে। বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে, আই উইল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে আমি পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন কুকিং
আমি রান্না করতে থাকবো, এখানে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি রান্না করতে থাকবো। তো ফিউচারে কোনো কাজের পূর্বে বা কোনো কাজের পরে দীর্ঘ সময় ধরে যে কাজটা চলতে থাকবে সেটাই হচ্ছে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি বলেন, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, আর মূল ভার্বের সাথে হচ্ছে আমার আইএনজি। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। নেগেটিভ তো কিছুক্ষণ আগেই দেখালাম, তাই না? ওই একই জিনিস, নেগেটিভ সহজ আছে। উইল হ্যাভ বিন কুকিং, এই উইলের সাথে শুধু নট যুক্ত হবে। ইন্টারোগেটিভ করতে গেলে উইলটা আগে আসবে সাবজেক্টের, ইন্টারোনেগেটিভ করতে গেলে উইলের সাথে নট যুক্ত হয়ে ওন্ট হবে, সেটা অবশ্যই সাবজেক্টের আগে বসবে। তারপরে আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক, এগুলো একই, ঠিক আছে? এখানে কিছু আছে দেখেন, এই যে কমপ্লেক্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা বাক্য যুক্ত হয়েছে। আই উইল হ্যাভ বিন রিডিং, আমি পড়তে থাকবো, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে। তুমি আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে অপর সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই উইল হ্যাভ বিন টিচিং, আমি শিক্ষা দিতে থাকবো অনলাইনে, বিফোর হি, সে, হি উইল হ্যাভ বিন টিচিং অনলাইন, সে অনলাইনে শিক্ষা দিতে থাকবে, পড়াতে থাকবে, বিফোর, পূর্ব পর্যন্ত, কিসের পূর্ব পর্যন্ত? হি জয়েন্স দ্য স্কুল, সেই স্কুলে জয়েন করার পূর্ব পর্যন্ত অনলাইনে এসে পড়াতে থাকবে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মেইন ক্লজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কাজটা ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি আছে দেখেন, এটা দরকার নেই আপনাদের, প্রাইমারি নিবন্ধনের জন্য অনেকগুলো প্র্যাকটিস রাখছি, ঠিক আছে? এখানে যেমন আই উইল হ্যাভ বিন লিভিং হিয়ার, আমি এখানে বসবাস করতে থাকবো, ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে, বিফোর উই মুভ, আমরা এখান থেকে অন্য জায়গায় যাওয়ার পূর্বে। বিফোর উই মুভ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এখান থেকে মুভ করার পূর্বে এই জায়গাতে আমরা 10 বছর ধরে বসবাস করতে থাকবো। সেম অনেকগুলো বাক্য এখানে প্র্যাকটিস আছে। কন্টিনিউয়াস নয়, যে আমরা দেখছিলাম না, কন্টিনিউয়াস নয়, আমরা তো জানি যে সব বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন, পাস্ট কন্টিনিউয়াস বলেন, ফিউচার কন্টিনিউয়াস বলেন, যে কোনো কন্টিনিউয়াস, কিছু ওয়ার্ড আছে, ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস হয় না, সেগুলো কোনো জায়গায় কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্টেও হয় না, পাস্টে হয় না, ফিউচার হয় না, কোথাও কন্টিনিউয়াস হয় না। এখানে বলছে দেখেন, ডিউরেশন থাকলে, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে এটা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে চলমান, ভবিষ্যতে চলমান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কমপ্লিশন মানে শেষ, কোনো কাজ যদি শেষ বোঝায় তাহলে সেটা হয় ফিউচার পারফেক্ট। একটু আগেই তো বললাম যে আমি ভবিষ্যতে, মনে করেন আগামীকাল 9টা 30-এ আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিতে থাকবো, এই দীর্ঘ সময় ধরে, এটাই হচ্ছে ডিউরেশন। ডিউরেশন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কমপ্লিশন মানে আগামীকাল রাত 11টার মধ্যে আমি ক্লাস শেষ করে থাকবো, কমপ্লিশন মানে শেষ। তাহলে ভবিষ্যতে ডিউরেশন বা দীর্ঘ সময় বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে কমপ্লিশন মানে কাজটা যদি শেষ বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্টের মধ্যে পার্থক্য। এখানে কতগুলো বাক্য আছে, বিফোর, সময় ছাড়া। সময় ছাড়া বলতে দেখেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিফোর দিয়ে যুক্ত হয়েছে, দুইটা বাক্য যুক্ত হয়েছে সময় ছাড়া। কিন্তু এখানে আবার দেখেন সময়ের উল্লেখ আছে, যেমন আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, বিফোর কি আছে বলেন, বিফোর দিয়ে দুইটা বাক্য যুক্ত হয়েছে, আবার সময়ের উল্লেখ আছে। আবার দেখেন আফটার দিয়ে দেখছি সময় ছাড়া, এখানে সময়ের উল্লেখ নেই, শুধুমাত্র দুইটা বাক্য আফটার দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে? হি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার, সে এখানে বাস করতে থাকবে, আফটার হিজ প্যারেন্টস মুভ, তার প্যারেন্টস এখান থেকে মুভ করার পরে, চলে যাবার পরে। তাহলে দুইটা বাক্য, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটা বাক্য আফটার দিয়ে যুক্ত হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আফটার দিয়ে যুক্ত বাক্য, সেটা কিন্তু আফটার দিয়ে যুক্ত হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পাশাপাশি এখানে সময়ের উল্লেখ আছে ফর 2 আওয়ার্স।
এটা হচ্ছে বিফোর এবং আফটার, কখনো সময়ের উল্লেখ থাকে, কখনো সময়ের উল্লেখ নাও থাকতে পারে, ঠিক আছে। আবার বিফোর এবং আফটার দিয়ে যুক্ত করেও দুই ফরম্যাটে আমি বাক্যগুলো গঠন করছি। এগুলো যখন আপনারা খাতায় লিখবেন তখন এই বাক্যগুলো খুব সুন্দরভাবে আপনাদের ব্রেনে গেঁথে যাবে। নীলকাব্য 5 মিনিট পিছিয়ে গেছি ভাই, কেন? তাহলে আমাদের ফিউচার পারফেক্ট মনে হয় শেষ, ঠিক আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে একটু দেখে নেন। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 years বাই নেক্সট জুন। আগামী নেক্সট জুনের মধ্যে আমি এখানে 2 বছর বসবাস করতে থাকবো। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 1 hour, তারা 1 ঘন্টা যাবত অপেক্ষা করতে থাকবে। বিফোর দ্য বাস অ্যারাইভস, বিফোর দ্য বাস অ্যারাইভস, বাস আসার পূর্ব পর্যন্ত, প্রেজেন্ট ইনডেফিনিট। দে উইল হ্যাভ বিন ওয়েটিং, তারা অপেক্ষা করতে থাকবে ফর 1 hour। দুইটা বাক্য বিফোর দিয়ে যুক্ত হয়েছে, আবার টাইম মার্কারও আছে ফর 1 hour, ঠিক আছে। এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি। এমসিকিউ, আচ্ছা 2-1টা বাক্য করেন, ও সেটা পারবেন, সময় 10 সেকেন্ড, অ্যান্সার কিন্তু একটা 11 নম্বর। জোস ক্লাস স্যার, বৃষ্টি আউটস্ট্যান্ডিং ক্লাস, এমআরটি রুহুল। কেমন আছেন স্যার? আমার ক্লাস আপনাদের কাছে ভালো লাগবে যারা অন্তত আমার মাটি কাটা প্লেয়ার, কিন্তু যারা একবারে নতুন রুমাইসা নূর অ্যান্সার দিচ্ছেন। দে উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours বাই দ্য টাইম, ওই সময়ের মধ্যে বা ওই সময় পর্যন্ত, বাই দ্য টাইম হি কামস, সে আসে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার, সরি হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে উইল হ্যাভ বিন স্টাডিং বাই দ্যাট টাইম, ওই সময় পর্যন্ত, বাই দ্য টাইম হি কামস, সে যতক্ষণ না আসে সেই সময় পর্যন্ত। দে উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে পড়তে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, সকাল থেকে তোমার জন্য তারা অপেক্ষা করতে থাকবে। কতক্ষণ হলো? 40 মিনিট হয়েছে প্রায়। আমরা তো এখানে বলছে কারেক্ট অন, বলেন তো এখানে এই যে কারেক্ট অন, এখান থেকে 2-1টা অ্যান্সার দেন তো। আমাদের কিন্তু আজকে টেন্স শেষ। এটা অ্যান্সার দেন 1 নম্বরে, সময় 10 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। সঠিক কোন বাক্যটা বলেন? বৃষ্টি 11 রে, জান্নাতুল এ, মাসুদ রানা এ, শিমু এ, সাবিহা রিমি এ। এটার অ্যান্সার দেন, 12-এর অ্যান্সার দেন। বৃষ্টি। জি সবগুলো এখানে পারবে না, এখানে পারবে, ঠিক আছে, এগুলো আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি। এখানে আপনিও পারবেন, হ্যাঁ আমিও পারবো জানি, কিন্তু আপনি পারবেন বলে লিপ করে গেলেন, পারতে হবে এবং পাশাপাশি এটা প্র্যাকটিসের জন্যই রাখছি। এগুলো তো আমি বলি নাই যে আমার সামনে বসে আপনাকে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন বারবার। 11তে অ্যান্সার কত? 12-র এই অ্যান্সার। ও 11-র একের অ্যান্সার দেন। কারেক্ট অন কোনটি? এটা 1 নাম্বার। হি উইল হ্যাভ বিন স্টাডি ফর 2 hours, হি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, দে উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। ভালো আছি, ঘাটতেরা মিম, এতক্ষণ পরে কেন? এটা অ্যান্সার কোনটা বলেন? এটা বি নাম্বার অ্যান্সার, তাই না? হি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। আচ্ছা এখানে কতগুলো কারেকশন রাখছি? 3টা। বলেন তো কারেক্ট খুঁজে। শি উইল হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভস, এটা কিন্তু প্রথমটাই সঠিক, তাই না? উইল হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, হোয়েন যখন, দ্য গেস্টস অ্যারাইভ, এটাই 1 নম্বরই সঠিক, তাই না? হি উইল হ্যাভ বিন কুকড হবে না, শি উইল হ্যাজ বলে কোনো কথা নাই। শি উইল হ্যাভ কুকিং, না উইল হ্যাভ কুকিং তো হবে না, হবে উইল হ্যাভ কুকড অথবা উইল হ্যাভ বিন কুকিং। ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ কুকড, আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় উইল হ্যাভ বিন কুকিং। তাহলে আমাদের এখন শুরু হবে টেন্সের উপরে যে এমসিকিউগুলো আছে। এখানে কতগুলো এমসিকিউ আছে, এগুলো সব বিগত দিনে প্রাইমারিতে আসছে এবং এগুলো সব ওই প্রফেসরস প্রকাশনীর যে বইটা, ওই বইটা থেকে নেওয়া। বইটা থেকে নিয়েছি, বইটার নামটা এখানে লেখা উল্লেখ ছিল কিন্তু এখানে লেখা হয়নি, জাস্ট আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। এখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো সব হচ্ছে বিগত সময় প্রাইমারিতে আসছে। প্রফেসরস যে সহায়িকা যে বইটা থেকে আমি পড়াচ্ছি, ওই বইটা থেকে এমসিকিউগুলো হুবহু সব নেওয়া। আসেন আমরা এখন কিছু না, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই সোলজার, আমি বলতেছি আমি পিডিএফ দিয়ে দেবানি, আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে?
তাহলে আমরা এখন কতক্ষণ হলো ক্লাস দেখি, ক্লাস হয়েছে 49 মিনিট, মানে বলছিলাম না 40 মিনিটের ভিতর শেষ করব, 40 মিনিটের ভিতর আমাদের ফিউচার টেন্স 4টা শেষ। এখন আরও 40 মিনিট ক্লাস হবে, এই 40 মিনিটের ভিতর আমরা এমসিকিউগুলো সমাধান করব, ঠিক আছে। টেন্সের উপরে যে এমসিকিউগুলো বিগত সময়ে প্রাইমারিতে আসছে, সব প্রফেসরস প্রকাশনীর এই বইটা থেকে হুবহু সব নেয়া। বলেন প্রথমটার অ্যান্সার কি হবে? বলছে যে এখানে অবশ্যই অ্যান্সার দেয়া আছে, এগুলো অবশ্য প্রফেসরস প্রকাশনীর বইয়ে ব্যাখ্যা করা ছিল না, আমি ব্যাখ্যা করে করে সব করছি। প্রফেসরস প্রকাশনীর শুধু সি অ্যান্সার ছিল, কোনটা কি অ্যান্সার সেটা ব্যাখ্যা করে দিয়েছি। শুধু তাই না, এখানে ব্যাখ্যা আমি কম করছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কারেকশনের যে শীটটা তৈরি করছি ওখানে প্রচুর ব্যাখ্যা করছি, প্রত্যেকটা লাইন বাই লাইন এগুলো সব কেন হয় কি জন্য হয় খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। কারেকশনের শীটটা খুব সুন্দর করে করছি, দেখবেন খুব ভালো লাগবে। ইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট, বলেন অ্যান্সার কোনটা? দ্রুত, সময় 10 সেকেন্ড। অবশ্যই এখানে অ্যান্সারটা তো নিচে দেওয়া আছে, আচ্ছা এটা দেখানো যাবে না আপনাদের, আমাকে এই পর্যন্ত ওপেন করতে হবে, ঠিক আছে, এই পর্যন্ত ওপেন করতে হবে। এই পর্যন্ত ওপেন করতে, এই পর্যন্ত ওপেন করলে কি দেখা যায়? আমরা জানি কি যে বলেন ইদার অর নাইদার নর, ইদার অর নাইদার নর, সেক্ষেত্রে অর অথবা নরের পরের সাবজেক্ট বা ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট হয় সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ইদার হি অর হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস প্লুরাল, প্লুরাল হবে। এখানে আছে ডান, তাহলে আর ডান তো হয় না, আর ডান হয় না, হ্যাজ ডান হবে না, কারণ প্লুরাল হবে, হ্যাভ ডান হবে অ্যান্সার, হ্যাভ, হ্যাভ ডান। তাহলে এটা কোন টেন্স বলেন? হ্যাঁ, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এরপরে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমার V3, তাহলে মাঝখানে কি হবে? আর ডান তো হয় না, হ্যাজ ডানও হয় না, কারণ এটা প্লুরাল, তার মানে হ্যাভ ডান হবে। হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, তার বন্ধুরা এটা করেছে। ইজ ডান তো হয় না, ফ্রেন্ডস ইজ ডান বলে কোনো বাক্য নাই। এবার দেখেন এটাকে অ্যান্সার ওপেন করবো না, অ্যান্সার ওপেন করবো না, এই পর্যন্ত থাক। বলেন কি বলছে এখানে? হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিন্স। এই বাক্যটা আমি 4টা ফরম্যাটে ঘুরাইয়ে ঘুরাইয়ে একদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আপনারা 4টা বাক্যের 4টা বাক্যই কেউ সঠিক অ্যান্সার দিতে পারেন নাই। একজন অ্যান্সার দিয়েছিল রুহুল ভাই, তাও প্রথমবার ভুল অ্যান্সার দিছে, দ্বিতীয়বার ভুল অ্যান্সার দিছে, তৃতীয়বার এসে সঠিক অ্যান্সার দিছে। এই বাক্যটা আমি 4টা ফরম্যাটে ঘুরাইয়া ঘুরাইয়া 4টা বাক্য লিখে অ্যান্সার দিয়েছিলাম। এটার অ্যান্সার দেন, 2 এর নাম্বার দিন, 2 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। অ্যান্সার 2 এর অ্যান্সার কোনটা বলেন? হি ড্যাশ উড অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিন্স। 2 এর ডি অ্যান্সার দিছেন। হি 2 এর ডি কেন? হি এর পরে কি হ্যাভ হয়? বৃষ্টি। আবার অ্যান্সার দেন। হি উড, ও সরি সরি সরি, উড হ্যাভ হয়, উড হ্যাভ হয়। তাহলে বলছে দেখেন এখানে বলছে ইবযুক্ত বাক্য, এটা মূলত থার্ড কন্ডিশনাল, এটা আসলে টেন্সের না, এটা হচ্ছে কন্ডিশনালের। এটা হচ্ছে প্রাইমারিতে সহকারী 2024 আসছে। কি বলছে দেখেন, এখানে বলছে ইফ দ্বারা যুক্ত বাক্য হইছে, তাহলে ইফ দ্বারা যুক্ত বাক্য হলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এটা আমরা পরে দেখবো, এটা আমরা আগে দেখবো। হি হ্যাড ট্রাইড, এটা কোন টেন্স বলেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ টেন্স আমার এখানে দরকার হচ্ছে, যদিও এটা থার্ড কন্ডিশনাল, টেন্স দরকার হচ্ছে। হি হ্যাড ট্রাইড, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। ইফযুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে অপর বাক্যটা কি হয়? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। তাহলে এটা তো V3 আছে অ্যারেস্টেড, তাহলে এটা উড হ্যাভ হবে। উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, উড হ্যাভ না, উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন। এখানে আবার আরো একটা ব্যাখ্যা আছে, দেখেন আমি যেটা বলছি, এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট। এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট। এখন কথা হলো এইটা যখন পাস্ট পারফেক্টে আছে তখন আমার এখানে হওয়ার কথা ছিল উড হ্যাভ অ্যারেস্টেড, মানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, এরপরে V3। উড হ্যাভের সাথে আবার বিন আসলো কেন? কারণ এই অ্যারেস্টেডের কাজ তো হি করে নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে মানে পুলিশ তাকে অ্যারেস্ট করছে, সে অ্যারেস্ট করে নাই,
তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেমন হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, দেখেন বাই দ্য পুলিশ। রুহুল দেখছেন আমি যে জিনিসটা, রুহুল ভাই বুঝতে পারছেন, ভুল করছিলেন কিন্তু এটা পাস্ট পারফেক্টে আছে। তো এখানে শীত করে একটু একটু এখানে কিন্তু হি উড হ্যাভ হওয়ার কথা, তারপরে V3 হওয়ার কথা, কিন্তু উড হ্যাভ এর পরে আবার বিন আসলো কেন? এই বিন আসছে কারণ এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম আছে। এটা হচ্ছে উড হ্যাভ বিন, মানে হি উড হ্যাভ অ্যারেস্টেড, মানে হচ্ছে সে অ্যারেস্ট করেছিল, সে তো অ্যারেস্ট করে নাই। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। বাক্যটা এইরকম ছিল, দেখেন ভুল ভাই খেয়াল আছে, বাক্যটা ছিল এইরকম যে দ্য পুলিশ উড হ্যাভ ARREST or arrested him। বাক্যটা এরকম ছিল, দেখেন দ্য পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড হিম। এবার ঠিক আছে না? দেখেন ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিন্স, এটা পাস্ট পারফেক্টে আছে। আমরা জানি ইফ যুক্ত ক্লোজটা পাস্ট পারফেক্টে থাকলে অপর বাক্যটা এইরকম গঠন হয়, সাবজেক্টের পরে উড হ্যাভ, এরপরে V3, সাবজেক্টের পরে উড হ্যাভ, এরপরে V3। এখন এই অ্যারেস্টের কাজ কে করছে? দ্য পুলিশ করছে। তাহলে আমি বলতে পারি দ্য পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। কিন্তু এটা প্যাসিভ হয়ে গেছে, প্যাসিভ হয়ে গেছে কি, এই হিমটা আগে চলে আসছে, তাহলে বাক্যটা হয়ে গেছে আমার ঠিক এরকম, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, TD অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। দেখেন প্যাসিভ হওয়ার কারণে উড হ্যাভ হয়েছে, মূল ভার্ব V3 আসছে, এক্সট্রা ভার্ব আসছে বিন। টেন্স শেষ হলে আমরা যখন প্যাসিভ করাবো তখন আমরা এগুলো শেখাবো, ঠিক আছে? প্যাসিভে যে কেন এটা বিনটা আসে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? তাহলে বলা হয়েছে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, আমার কথা ছিল হবে হচ্ছে উড হ্যাভ, তাহলে বিন আসলো কেন? কারণ সে অ্যারেস্ট করে নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের আছে, ফর্মের থার্ড কন্ডিশনাল, কিন্তু এই বাক্যটা আমার প্যাসিভে আছে, এই জন্য উড হ্যাভ না হয়ে উড হ্যাভের সাথে বিন হয়েছে। এটা বলেন, এইটার অ্যান্সার করবেন কোনটা? জি স্যার মনে পড়ছে স্যার, এটা আমিও কনফিউশনে পড়ে গেছিলাম, তবে এখন বুঝতে পারছি। জি ধন্যবাদ, আরো বুঝতে পারবেন। আমি প্যাসিভ এই টেন্সের শেষে যখন প্যাসিভ করাবো তখন এগুলো আরো সুন্দর ক্লিয়ার হবে। কি বলছে দেখেন, এখানে একটা নোট লিখে রাখছি, দেখেন বিন হয় গো ভার্বের সাথে, বিন হয় যখন ভিজিটেড, আপনি লন্ডনে গেছেন এবং লন্ডন থেকে ফিরে আসছেন, সেক্ষেত্রে বিন ভার্ব হয়। যেমন আই হ্যাভ বিন লন্ডন ফর 5 টাইমস, আমি 5 বার লন্ডনে গিয়েছি, এর অর্থ আমি লন্ডনে গেছি, ফিরে আসছি, এখন আমি স্টুডিওতে আছি। তাহলে বলতে পারি আই হ্যাভ বিন লন্ডন ফর 5 টাইমস। হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছো? তুমি তোমার সামনে দাঁড়িয়ে আছো, তার মানে তুমি লন্ডন গিয়েছো আবার চলে আসছো, এক্ষেত্রে বিন ভার্বটা হয়, গো ভার্বটা হয় না, ঠিক আছে? আবার মনে করেন যে তুমি লন্ডনে চলে গেছো, এখন লন্ডনেই আসো, সেক্ষেত্রে আমি কি বলতে পারি? ইউ হ্যাভ বিন টু লন্ডন, হি হ্যাজ গন টু লন্ডন। হি হ্যাজ গন টু লন্ডন, সে লন্ডনে চলে গেছে কিন্তু আসে নাই, লন্ডনই আছে, তাহলে আমি কি বলবো? হি হ্যাজ গন টু লন্ডন। যদি চলে যায় তাহলে গন, চলে গিয়ে আবার ফিরে আসছে, সেক্ষেত্রে বিন। তাহলে এখানে কি বলছে? হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস, হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস। সিন্স ক্রিসমাস মানে যে খ্রিস্টানদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কথা বলছে, সেই ক্রিসমাস থেকেই সে এখানে আসে। তাহলে কি বলতে পারি? হি হ্যাজ বিন হিয়ার, এটা বলতে পারি হি হ্যাজ বিন হিয়ার সিন্স ক্রিসমাস, সে ক্রিসমাস থেকে এখন পর্যন্ত এখানে আসে। এখানে এটাও কারেক্ট হয়, হি হ্যাজেন্ট বিন হিয়ার সিন্স ক্রিসমাস, সে ক্রিসমাস থেকে মানে ওই যে বড়দিন যেটাকে বলে, বড়দিন থেকে এখন পর্যন্ত সেখানে নাই। তার মানে এই বাক্যে এই দুইটাই সঠিক হবে। হি হ্যাজ বিন হিয়ার সিন্স ক্রিসমাস, এটা কোন টেন্স বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের V3, তাহলে বলতে পারি হি হ্যাজ বিন হিয়ার, সেইখানে আছে সিন্স ক্রিসমাস, খ্রিস্টমাস থেকে এখন পর্যন্ত সেইখানে আছে।
যদি নেগেটিভ করি তাহলে হবে হি হ্যাজেন্ট বিন হিয়ার, সে এখানে নাই সিন্স ক্রিসমাস, ক্রিসমাস থেকে এখন পর্যন্ত সে এখানে নাই, মানে এখানে দুইটাই সঠিক হবে। যদি এটা দেওয়া আছে, নেগেটিভটা দেওয়া আছে হি হ্যাজেন্ট বিন হিয়ার, সে এখানে নাই সিন্স ক্রিসমাস, ক্রিসমাস থেকে। 4 নম্বরে বলছি কি দেখেন, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। বলেন এখানে কারেক্ট অ্যান্সার তো দেওয়াই আছে, সবগুলো অ্যান্সার নিয়ে নিয়েছে, অ্যান্সার না নিলে ভালো। তো এখানে কোন সেন্টেন্সটা কারেন্ট বলেন, যেমন এই সেন্টেন্সে আই ফিনিশড রিডিং দ্য বুক, এই বাক্যটা সঠিক। আসলে শিক্ষকরা কি কোশ্চেন করে আমি বুঝি না, এক একটা সেন্টেন্সে দুইটা সঠিক বাক্য দিয়ে রাখে। যেমন আই ফিনিশড, আমি কমপ্লিট ফিনিশড করেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। রিডিং দ্য বুক, বই পড়া, এই বাক্যটা সঠিক। আই হ্যাভ ফিনিশ, এখানে ইডি হবে। আই হ্যাভ ফিনিশ, এখানে ইডি হবে। আই হ্যাভ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট রিডিং দ্য বুক, কারেক্ট, এই বাক্যটা কারেক্ট। এই সেন্টেন্সেই দুইটা বাক্য কারেক্ট। আই ফিনিশড রিডিং দ্য বুক পাস্ট ইনডিফিনিট, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বই পড়া শেষ করেছি, এটা কোন টেন্স বলেন, প্রেজেন্ট পারফেক্ট। এই যে লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটাতে সঠিক অ্যান্সার হবে এ এবং বি দুইটাই। এই জিনিসটা দেখছেন, 4 নম্বরে কিন্তু দুইটা বাক্যই সঠিক। জি বন্যা কি লেখছেন, পজিটিভ করলে সঠিক হবে। জি পজিটিভ করলে হবে, নেগেটিভ করলেও হবে। এখানে কি বলছে দেখেন, এটা কিন্তু প্রাইমারিতে আসছে 19-এ। আই ড্যাশ হিম অনলি 1 লিটার আপ টু নাও। আপ টু নাও মানে কি, আমি তাকে মাত্র 1টা লিটার আপ টু নাও, এই সময় পর্যন্ত, সেই থেকে এখন পর্যন্ত, এই পর্যন্ত, আপ টু নাও মানে বাই দিস টাইম, এই পর্যন্ত আমি তাকে মাত্র 1টা চিঠি দিয়েছি। ইয়াসি, ইয়াসওয়া, ইয়াসে, ইয়াসেন কোথায় হয়, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে কোনটা হবে বলেন, আই হ্যাভ সেন্ট হিম প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ সেন্ট, সাবজেক্টে পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভিতরি। তাহলে আই হ্যাভ সেন্ট হিম অনলি 1 লিটার, আমি তাকে মাত্র 1টা চিঠি দিয়েছি, আপ টু নাও এখন পর্যন্ত, এটা হচ্ছে টাইম মার্কার। আপ টু নাও মানে কি এখন পর্যন্ত, এখন পর্যন্ত, এই পর্যন্ত আমি 46টা ক্লাস নিয়েছি, 46টা নেই নাই, 46তম ক্লাস নিচ্ছি, আমি 45টা ক্লাস নিয়েছি। আপ টু নাও মানে এখন পর্যন্ত, 45টি ক্লাস নিয়েছি, নিয়েছি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই হ্যাভ সিন, প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ মূল ভার্বের ভিতরে। আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন, এটা হচ্ছে সেন্ট, আই হ্যাভ সেন্ট হিম, আমি তাকে পাঠিয়েছি অনলি 1 লিটার, মাত্র 1টা চিঠি, আপ টু নাও এখন পর্যন্ত। উত্তর 2টা হলে কোনটাকে সঠিক ধরে বুঝছেন? উত্তর 2টা কেন দেয় আমি তো নিজে জানি না, আপনার কাছে যেটা বেশি পারফেক্ট মনে হবে সেটা অ্যান্সার দিবেন। আর কিছু কিছু বাক্য আছে যেগুলো মুখস্থ, ঠিক আছে, যেমন এই বাক্যটা আছে ছেলে মেয়েদের কাছে মুখস্থ, এই দুইটার মধ্যে কোনটা মুখস্থ বলেন তো? এখানে তো 2টা বাক্যই সঠিক। প্রফেসর সে দেওয়া আছে আই হ্যাভ ফিনিশড, এটা সঠিক, পরীক্ষায় আসছে, এটা ছেলেমেয়েরা সবাই দিচ্ছে ওইটা। যদি আপনার কাছে মনে হয় 2টা বাক্যের মধ্যে এইটা সঠিক, এইটা অ্যান্সার দিবেন। আর যদি 2টাই ভুল মনে হয়, কনফিউজড মনে হয়, তাহলে অ্যান্সার দেওয়ার দরকারই নেই। আর যারা কোশ্চেন করছে শিক্ষক, তারা কেন এই কোশ্চেনটা করে আমি তো নিজেই বুঝি না। 2টা বাক্যই সঠিক, তাহলে আপনি অ্যান্সার কোশ্চেন করছেন কেন? যদি এই 2টা বাক্য এরকম একেবারে সঠিক থাকে তাহলে অ্যান্সার করার দরকার নেই, হ্যাভ সেন্ট। তাহলে বলেন এইটা কোনটা হবে অ্যান্সার? এটা কি বলছে দেখেন, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলেন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? আই শ্যাল হ্যাভ দ্য নিউজ, এটা কিন্তু 2019-এ আসছে। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, আই হ্যাভ দ্য নিউজ, আই হ্যাড দ্য নিউজ। 6 অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। রুলে মিলে গেলে সেটা দিবেন। জি সেটাই বলছে যে 2টাই যদি মিলে যায়। 6-এর বি অ্যান্সার দিচ্ছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছে। 6-এর বি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, হ্যাজ বা হ্যাভ, এরপরে হচ্ছে আমার ভি3। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3।
তাহলে সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এটা হয়, এরপরে মূল ভার্বের ভি3। এটা হচ্ছে দেখেন আই হ্যাভ হ্যাড, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3, এটা কিন্তু মূল ভার্বের ভি3 হ্যাভ, এই সে ভি হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর হ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে মূল ভার্বের ভি3। ঠিক আছে, আই হ্যাভ হ্যাড দ্য নিউজ মানে কি বলেন তো, আমার কাছে চিঠি, আমার কাছে নিউজটা আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলি যদি আই হ্যাভ এ কাউ মানে কি বলেন, আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, আমি যদি বলি দেখেন আই হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, হ্যাভটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব। এই যে মূল ভার্ব, এটা হচ্ছে আমার মূল ভার্ব। ঠিক আছে, যেমন আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, সাবজেক্ট মূল ভার্ব অক্সিলারি ভার্ব। যদি বলি যে আই অ্যাম এ বয়, তাহলে অ্যামটা ছিল অক্সিলারি ভার্ব, এখানে অ্যামটাই মূল ভার্ব। আই হ্যাভ ইটেন রাইস, তাহলে হ্যাভটা কি আমার অক্সিলারি ভার্ব। আই হ্যাভ এ কাউ, এখানে হ্যাভটাই আমার মেইন ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাড, একটা হচ্ছে হ্যাড। এটা হচ্ছে ভি1, এটা ভি2, এটা ভি3। হ্যাভের তিনটা ফর্ম হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাভ পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড মানে ভি3। তাহলে আই হ্যাভ এ কাউ, এটা প্যাসিভ করলে কি হবে, এ কাউটা আগে আসবে, এ কাউ। হ্যাভের পরিবর্তে কি হবে, হ্যাজ, সরি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না, তাহলে ইজ হবে, এ কাউ ইজ হ্যাড বাই মি। আচ্ছা প্যাসিভ এইগুলো দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে ভি3, আর এটা এক্সট্রা অক্সিলারি ভার্ব আসে। তাহলে দেখেন বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ভার্বের ভি3। এখানে কোনটা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এইটা কোন টেন্স বলেন, এইটা কোন টেন্স, সি নাম্বার কোন টেন্স, সি নাম্বারটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে হ্যাভ মানে মূল ভার্বের ভি1, সাবজেক্টের পরেই ভি1, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ দ্য নিউজ, প্যাসিভ করলে কি হয় বলেন তো, দ্য নিউজ ইজ হ্যাড বাই মি, এটা কোন টেন্স বলেন, আই হ্যাড দ্য নিউজ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরেই ভার্বের ভি2, এই যে ভি2, সাবজেক্টের পরেই ভি2, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ, এটা কোনো বাক্যের স্ট্রাকচারের ভিতরেই পড়ে না। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, না রাইট অ্যান্সার দিছি, ধন্যবাদ রুহুল ভাই। আসলে এগুলো প্যাসিভ হয় না, এগুলো জোর করে করা। ঠিক আছে, এটার অ্যান্সার দেন, বলেন এটা কোন টেন্স, এটা হচ্ছে 2014তে আসছে প্রাইমারি, অ্যান্সার দেওয়া আছে, তারপরে দেখেন বুঝলে অ্যান্সার দেন, সাথের অ্যান্সার কোনটা হবে বলেন, টাইপ দেন এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, সাথের অ্যান্সার দেন, শুধু টাইপ দেন এ অথবা বি অথবা সি অথবা দেওয়া আছে, আপনি বুঝলে অ্যান্সার দেন। এটা বলছে যে দ্য ট্রেন ড্যাশ ফ্রম রংপুর, ট্রেনটা রংপুর থেকে কি এসেছে, দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড, ট্রেনটা ইতোমধ্যে এসেছে, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা সঠিক, এ সঠিক। দ্য ট্রেন হ্যাভ, ট্রেনের পরে হ্যাভ হবে না, দ্য ট্রেন হ্যাজ বিন অ্যারাইভিং, ট্রেনটা আসতেছে ফ্রম রংপুর, আমি বলতে পারি যে দ্য ট্রেন ইজ কামিং ফ্রম রংপুর, দ্য ট্রেন ইজ অ্যারাইভিং, এটা কোন টেন্সে করছে,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কেন করব? আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বললে অলরেডি তো আগে আসবে না, অলরেডি হয় বাক্যের শুরুতে থাকবে, না হয় মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝামাঝি বসবে। দ্য ট্রেন, আর অলরেডি আমরা তো জানি অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কোনটা হবে? দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড, ট্রেনটা ইতোমধ্যে চলে আসছে। তো এটার অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে না? হ্যাঁ, সবাই অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা 7, 8। আচ্ছা অ্যান্সার দেখাবো না, ঠিক আছে? দেখা যায়? দেখেন তো, দেখা যায়নি। এটার অ্যান্সার দেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর ড্যাশ। 8-এর অ্যান্সার দেন। এই ধরনের বাক্যই প্রাইমারিতে আসবে, নিবন্ধনে আসবে, অথচ আপনারা পারবেন না। মনে হয় পারি, ওই যে বললাম না, আজকেও দেখলাম একজন শিক্ষক বলতেছে যে গণিতে 20টা গণিত আসলে এর মধ্যে 15টা গণিত তো খুব সহজ থাকে, মধ্যম মানের থাকে। ওই 15টা গণিত আসলে সহজ সবাই পারে, ওই গণিতের চাকরি হয় না। ওই 15টার পরে গিয়ে যে একটা পারে ওরই চাকরি হয়। সিঙ্গুলার নাউনতেই হ্যাভ হবে। 8 নম্বর, 8-এর অ্যান্সার কি দিয়েছেন? সি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর ড্যাশ। এটা কোন টেন্সে আছে বলেন? এটা আছে হচ্ছে পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্টের সাথে অপর টেন্সটা কোনটা হবে? পাস্ট ইনডিফিনিট। 8-এর সি, বিফোর হি রিটায়ার্ড। হ্যাঁ, সি অ্যান্সার, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স আমরা দেখছি না, পাস্ট পারফেক্ট টেন্স দুইটা বাক্য বিফোর দিয়ে যুক্ত হলে বিফোরের পরে কি হয়? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। তাহলে এটার অ্যান্সার দেন। দেখে ফেলছেন নাকি? এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হবে বলেন? আচ্ছা, ওর নিচেই থাক, আচ্ছা উপরে। 9-এর অ্যান্সার দেন। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আই ড্যাশ অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। আই ড্যাশ অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে ফ্লোরে আমি শুয়ে আছি। আটের 9-এর অ্যান্সার দেন। আশাপূর্ণসা বিতি সি, পাস্ট পারফেক্ট টেন্স জি। সুবর্ণা আজমি, এমআরটি রুহুল রিটায়ার্ড। দুটো অ্যান্সার দেন। 9-এর খালেদ অ্যান্সার দিচ্ছেন রিটায়ার্ড। প্রসেনজিৎ অ্যান্সার দিচ্ছেন ডি। শাওন অ্যান্সার দিচ্ছেন সি। সি কোন নাম্বার? 9 দিন। 9-এর বি। মারুফ অ্যান্সার দিচ্ছেন 9-এর বি। আই হ্যাভ বিন লাইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে আমি ফ্লোরে শুয়ে আছি। এখনো শুয়ে আছি, চলমান, কন্টিনিউয়াস। 9-এর অ্যান্সার দেন ঠিক করে। 9-এর অ্যান্সার দিচ্ছেন ডি। আই হ্যাভ বিন লাইং। আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে ফ্লোরে শুয়ে আছি, মানে শোয়া কাজটা চলমান আছে। আনসার দেখে ফেলেছি স্যার। না বুঝলে অ্যান্সার দিবেন না। দেখছেন এই যে ইয়ে অ্যান্সার দিছে 9-এর ডি অ্যান্সার দিছে বৃষ্টি। মারুফ অ্যান্সার দিছেন শুধু মনে হয় বি। আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর, আমি 3 ঘন্টা ধরে শুয়ে আছি। ঠিক আছে, তাহলে এ বি সি। এবার আর অ্যান্সার দেখতে দেবো না, ঠিক আছে? দেন এটার অ্যান্সার দেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ রিং? 2012-তে প্রাইমারিতে আছে। কারেক্ট পাস্ট ফর্ম অফ রিং। না, লজ্জা পর কিছু নেই মারিফ। দশের অ্যান্সার দেন দ্রুত। বাদল হক। র্যাং, রিং, র্যাং। আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। খালেদ অ্যান্সার দিয়েছে ফুল সেন্টেন্স। 10-এর বি, র্যাং। দেখেন তো কি আছে? র্যাং। রিং এর পাস্ট ফর্ম কি বলেন? রিং, এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার রিং, এরপর হচ্ছে আমার র্যাং, আর এন জি, র্যাং। তারপর হচ্ছে রাং, আর ইউ এন জি, রাং। রিং, র্যাং, রাং। বেল বাজা বা ঘন্টা বাজা। দেখছেন নাকি অ্যান্সার? আচ্ছা এইটা বলেন, অ্যান্সার দেন। বি আর শব্দটির পাস্ট পার্টিসিপল হচ্ছে কোনটি? 11।
আসছে প্রাইমারিতে 2012-তে। নিজের শীট লাগবে, নিজের শীট না হলে পড়াইয়া মজা পাওয়া যাবে না। এই প্রফেসর প্রকাশনীর বই, বেশিরভাগ বইগুলোই সব বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে, তো গবেষণা করে না, সুন্দর করে নিজেদের মতো শীট রেডি করে না। শীট রেডি না করলে সেই শীট পড়াইও মজা পাওয়া যায় না। কারণ আমি এতদিন টেন্স পড়াইছি, তো আমার শীটটা যদি আমি নিজে তৈরি করতাম তাহলে আমার এই শীটটা হতো ওই টেন্সের সাথে সম্পর্কিত সব। 11-এর অ্যান্সার কি দিছেন? একজন দিছেন সি, নির্জন পথে। একজন দিছেন তুপক বি। 11-র বি, শেষ বিকেলে অ্যান্সার দিছেন বি। আবার 11 অ্যান্সার দিছেন এ। কি বলছে? বি এর শব্দটি পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি? দেখেন, বি এর মানে আমরা একটা সেন্টেন্স কিন্তু সবসময় বলি যে আই ওয়াজ বর্ন ইন পিরোজপুর। আমি পিরোজপুরে জন্মগ্রহণ করেছিলাম। আই ওয়াজ বর্ন ইন 1988। আমি 1988 সালে জন্মগ্রহণ করি। আই ওয়াজ বর্ন, ঠিক আছে, প্যাসিভ ফর্মে কিন্তু আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছি মানে আমাকে জন্ম দেওয়া হয়েছে। আই ওয়াজ বর্ন। তাহলে বিয়ার মানে হচ্ছে বহন করা বা সন্তান জন্ম দেওয়া। বিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে বোর, BORE। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BORN, বর্ন, বা BORNE, বর্ন। তাহলে বিয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বোর হচ্ছে আমার পাস্ট ফর্ম, আর বর্ন হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম। বর্ন বা BORN, বর্ন। এন হবে, ই হবে না। ই থাকতেও পারে, ই নাও থাকতে পারে। বিয়ার, বোর, বর্ন। তাহলে 11-এর অ্যান্সার কোনটা? বলছে পাস্ট পার্টিসিপল কোনটা? এ হচ্ছে অ্যান্সার। 11-র সি অ্যান্সার দিচ্ছেন কেন সবাই? পাস্ট পার্টিসিপল বলছে, পাস্ট ফর্ম বলে নাই, পাস্ট পার্টিসিপল বলছে। বি, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি অ্যান্সার। পাস্ট পার্টিসিপল BORN, বর্ন, অথবা BORN। তো বর্ন তোর নাই এখানে অপশনে, এটাই অ্যান্সার। বলেন কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? বলেন, এখানে এটা বলছে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। অ্যান্সার দেন। প্রাইমারিতে আসছে 2008-এ। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, আই হ্যাভ দ্য নিউজ, আই শ্যাল হ্যাভ দ্য নিউজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্ন বানান কিন্তু দুইটাই, BORNE অথবা BORN। আমরা লিখি সবসময় BORN, আই ওয়াজ বর্ন, BORN। দুটার বানান কিন্তু বর্ন BORN হয়, BORNE দুইটাই হয়। বিয়ার, বোর, বর্ন। জি, নীলকাব্য টাইপ দিছেন। টাইপ দিবেন যতটা সম্ভব, টাইপ দিলেন। টাইপ দিলে আপনার পড়া হয়ে যাবে, শেখা হয়ে যাবে। এটা না করলাম, এটা করছেন। বলেন অ্যান্সার কোনটা? 12-র অ্যান্সার দিছেন বি, আই হ্যাভ। 12-র অ্যান্সার বি দিছেন কেন? জান্নাতুল অ্যান্সার দিছেন 12-র, আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। 12-র অ্যান্সার দিছেন বি, আই হ্যাভ দ্য নিউজ। কে বি অ্যান্সার দিছেন? বি অ্যান্সার দিছেন রুমাইসা নূর। মাত্র না করলাম রুমাইসা, ডিলিট করে দিছে। আবার আরেকজন কে যেন কমেন্ট ডিলিট করেছে। প্রেজেন্ট পারফেক্ট মাত্র বললাম না, সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের V3। এই হ্যাড হচ্ছে হ্যাভ এর V3। 12, 13-তে কি বলছে দেখেন, ABCD। 13-তে কি বলছে? হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে। এখানে কি হবে? শুক্রবার থেকে, মানে দীর্ঘ সময়, শুক্রবার থেকে এখন পর্যন্ত সে অসুস্থ। তাহলে নির্দিষ্ট সময় যদি শুরুটা উল্লেখ থাকে, যে সময় থেকে, যেমন শুক্রবার থেকে আজকে বুধবার, 6 দিন, তাই আমি বলতে পারি শুক্রবার থেকে আজকে পর্যন্ত 6 দিন। যদি 6 দিন হয় তাহলে ফর। যেহেতু এই পুরো 6 দিনের একেবারে শুরুটা উল্লেখ আছে ফ্রাইডে, তাহলে কোনটা হবে? হি হ্যাজ বিন ইল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ড্যাশ ফ্রাইডে, সিন্স ফ্রাইডে। সিন্স ফ্রাইডে, সবাই অ্যান্সার দিচ্ছেন সিন্স ফ্রাইডে। 13 অ্যান্সার, তাই না? সিন্স ফ্রাইডে, কারণ যে অসুস্থতা যেদিন শুরু হয়েছে সেই শুরুটা উল্লেখ আছে, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম। এটার অ্যান্সার দেন। কি বলছে? হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ ফ্রাইডে। ফ্রাইডে থেকে সে অসুস্থ, তার মানে আগের বাক্যটা এটাই একই। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর ফ্রাইডে, বাই ফ্রাইডে, সিন্স ফ্রাইডে, অন ফ্রাইডে। আমরা কিন্তু জানি, কি জানি বলেন, দিন, যে কোনো দিন ফ্রাইডে, দিনের পূর্বে কি হয়? অন হয়, তাই না? আমরা এগুলো শিখবো কোথায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেকশনে। 14-এর অ্যান্সার দেন। 14-এর অ্যান্সার হচ্ছে অন ফ্রাইডে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট অন ফ্রাইডে।
14 অ্যান্সার হচ্ছে সি, তাই না? হি হ্যাজ বিন এজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, কোনো ডে, কোনো দিনের পূর্বে, ডে এর পূর্বে, বারের পূর্বে ওয়ান বসে, এটা সত্য, কিন্তু এখানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অনুপস্থিত সিন্স ফ্রাইডে, গত শুক্রবার থেকে, এটা দীর্ঘ সময় ধরে, ঠিক আছে, অনুপস্থিত, এটা অ্যান্সার দেন। এটা হচ্ছে 46। বিসিএস ও অন্যান্য কতক্ষণ হয়েছে ক্লাস দেখি? অ্যান্সার হচ্ছে সি, তাই না? 1 ঘন্টা 19 মিনিট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? আচ্ছা, 1 ঘন্টা 19 মিনিট হয়েছে, আমাদের হাতে যত সময় আছে আমরা করতে, এই যে গণিতগুলো এইগুলো করলাম 14টা, এটা হচ্ছে প্রফেসরস প্রকাশনীর বইয়ে, এইগুলো ছিল 14টা, প্রাথমিক সহকারী শিক্ষকে আসছে সেইগুলা। আর এখন যেগুলো আছে এগুলো বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে, এটাও সবই প্রফেসরস প্রকাশনীর প্রাইমারি নিয়োগ সহায়িকা যে বইটা থেকে আমি পড়াচ্ছি সেই বইটা থেকে হুবহু সব নেয়া। কি বলছে বলেন? বিসিএস অন্যান্য চাকরি পরীক্ষা আছে, সীমা ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে আমি তাকে চিনি, কোনটা হবে বলেন? পনেরোর অ্যান্সার দিচ্ছেন ডি, আই হ্যাভ বিন নোয়িং, আই হ্যাভ বিন নোন হিম, সি। হ্যাঁ, কি অ্যান্সার দিচ্ছেন? 60 অ্যান্সার দিচ্ছেন, তাই না? আই হ্যাভ বিন, সীমা ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, আই হ্যাভ বিন নোন হিম ফর 10 ইয়ার্স। স্যার আমার কমেন্ট আপনি পড়েন না? পড়ি তো, বাদল হক, সবার কমেন্টই পড়ি। আব্দুল্লাহ আল কাফি, আলমগীর আজাদ, আই হ্যাভ বিন নোন, সীমা ইজ মাই কলিগ, সীমা হয় আমার কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, আই ড্যাশ, আই হ্যাভ বিন নোন হিম ফর 2 ইয়ার্স, আই হ্যাভ বিন নোন। একের অ্যান্সার হচ্ছে ডি। 15 না, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার অ্যান্সার হচ্ছে ডি, আই হ্যাভ বিন নোন হিম। দ্রুত অ্যান্সার দেন। নীল কাব্বা, আই হ্যাভ বিন নোন হিম, আই হ্যাভ বিন নোন। আমি বললাম না, দেখেন ওই যে একটু আগে আমি একজন ভিডিও দেখলাম যে একজন শিক্ষক বলতেছে যে বেসিক ম্যাথ শিখুন 20টা গণিতের মধ্যে 15টা গণিত মধ্যম মানের বাচ্চাদের সহজ, এটা যদি আপনি পারেন, একটু ফিল করতে পারলে এটা খুবই সহজ। আসলে ওই 15টা গণিত সহজ, 20টা গণিতের মধ্যে 15টা গণিত মধ্যম মানের সহজ বাচ্চাদের, এটা আমিও জানি। এরপরে যে বাকি 5টা ম্যাথ আছে উনি বলতেছিলেন এই 5টা ম্যাথ আর করার দরকার নেই, এগুলো শেখার দরকার নেই, 15টা হলেই আপনার চাকরি হয়ে যাবে। আরে বেটা, এই 15টা গণিত এটা সবাই পারে। এখন 20টা গণিতের মধ্যে একজন স্টুডেন্ট 15টা গণিত পাইছে আর আপনি মনে করেন 16টা গণিত পারছেন, তার মানে আপনার গণিতে 1 মার্ক বেশি পাইছেন। ঠিক তেমনি ভাই ইংলিশে গিয়ে দেখবেন যে 20টা গণিতের মধ্যে আপনার বন্ধু পাইছে 15 আর আপনি পাইছেন 16, তাহলে গণিতে পাইলেন 1 মার্ক বেশি, ইংরেজিতে পাইলেন 1 মার্ক বেশি, বাংলায় পাইলেন 1 মার্ক বেশি, সাধারণ জ্ঞানে পাইলেন 1 মার্ক বেশি। সব শেষে গিয়ে দেখলেন যে আপনার বন্ধু পাইছে 70 আর আপনি পাইছেন 74, আপনার এই 74-এ চাকরি হয়ে যাবে, এই 70-এ চাকরি হবে না। বুঝতে পারছেন? আর এই 70 থেকে 74 এই 4 মার্ক পেতেই আপনার 4 বছর পড়াশোনা করা লাগে। বুঝেন নাই? আপনার মনে করে এখন যে লেভেলে আপনি আছেন, এখন পরীক্ষা দিলেই আপনি গণিতে 20-এ 15 পান, তো সব সাইড যদি 15 পান, তার মানে 4 15 60, 100-এর ভিতরে আপনি পরীক্ষা দিলেই 60 পেয়ে যাবেন সহজে। 60 থেকে 70-এ যদি আপনি উঠতে চান, আপনার পড়াশোনা করতে হবে টানা 1 বছর। 1 বছর পড়াশোনা করলে 60 থেকে 70 পাবেন, 10 মার্ক অর্জন করবেন। এই 70 থেকে 74 যদি আপনি পাইতে চান, এই 74 উঠতে আপনার পড়াশোনা করা লাগবে 4 বছর। তার মানে এখন থেকে আপনি যদি পড়াশোনা করেন, আগামী 5 বছর পরে গিয়ে আপনার চাকরি হবে। কাদের? যাদের বেসিক দুর্বল, নতুন স্টুডেন্ট, 5 বছর পড়াশোনা করলে আপনার একটা চাকরি হবে। তার মানে 60 থেকে 70-এ উঠতেই 10 মার্ক অর্জন করতে আপনার সময় লাগবে 1 বছর, কিন্তু 60 থেকে 74-এ উঠতে, অর্থাৎ 70 থেকে 74-এ উঠতেই 4 মার্ক অর্জন করতে সময় লাগবে আপনার 4 বছর। এখন কথা হলো, এই 4 বছর ধরে আপনি স্টাডি করছেন, আপনার চাকরি হবে না 74-এ, আপনার বন্ধু 1 বছরের ভিতর 60 থেকে 70-এ উঠে গেল, ওর চাকরি হয়ে যাবে। মানে আপনার এই গণিতে যে আপনি যে 1 মার্ক পাইলেন না, আপনার বন্ধু পাইলো 15, আপনি পাইলেন 16, আপনি পাইলেন 1 মার্ক বেশি, আপনার চাকরি হয়ে যাবে। ওই 1 মার্কের জন্যই চাকরি হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে গণিতে 20টার ভিতর 15টা সবাই পারে, এটা আমি জানি, আপনিও জানেন, আমিও জানি, অর্থাৎ ওই 15টায় চাকরি হবে না। ঠিক তেমনি ইংরেজি তো দেখেন, এই অঙ্কটা সবাই অ্যান্সার দিয়েছেন, আই হ্যাভ নোন। আই হ্যাভ নোন এটা কোন টেন্স বলেন? আই হ্যাভ বিন নোন হিম ফর 10 ইয়ার্স, সবাই অ্যান্সার দিয়েছেন আই হ্যাভ বিন নোন, কিন্তু আমি দেখছি কয়েকজন অ্যান্সার দিয়েছেন আই হ্যাভ নোন।
আই হ্যাভ বিন নোন। যারা ক্লাস নোট জমা দিচ্ছেন করছেন অনেক, তারাও সবাই অ্যান্সার দিয়েছেন আই হ্যাভ নোন। এই জান্নাতুল অ্যান্সার দিয়েছেন আই হ্যাভ নোন, জান্নাত অ্যান্সার দিয়েছেন হ্যাভ নোন। বলেন তো এটা কোন টেন্সের ভিতরে আছে এবার বলেন। এটা কি দেখেন, আই হ্যাভ নোন সাবজেক্ট হ্যাভ, আমরা জানি কি হ্যাভ কোথায় হয়, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাভ, এর পরে ভি3, হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভি3। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ এর পরে ভি3, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন বলেন আই ড্যাশিং ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনতেছি। আই নো হবে না, কারণ ফর 10 ইয়ার্স আছে দীর্ঘ সময়, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আই হ্যাভ নোন সাবজেক্ট আই, হ্যাভ মূল ভার্ব ভি3, তার মানে আই হ্যাভ নোন হিম, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এই বাক্যটা সঠিক। এরপরে আসেন আই হ্যাভ বিন নোন, এরকম কোনো বাক্য গঠন আমি দেখাইছি এখানে পূর্বে? এই যে এত বাক্য প্র্যাকটিস করলাম, এখানে কোনো বাক্য কি দেখছেন সাবজেক্ট এরপরে হ্যাভ বিন এরপরে ভি3? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তো আমার আছে সাবজেক্টের পরে হ্যাভ বিন এরপরে আইএনজি, এখানে তো আইএনজি নেই, এখানে তো আছে ভি3। তাহলে বলেন এই টেন্সটা কোন টেন্স? আবার বলি, সাবজেক্টের পরে যদি হ্যাভ বসে তাহলে হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, না হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ এর পরে মূল ভার্বের ভি3। তাহলে এই যে সাবজেক্ট হ্যাভ মূল ভার্বের ভি3, এটাই সঠিক। এখন আপনি বলতেছেন সাবজেক্ট এরপরে হ্যাভ এরপরে হ্যাভ বিন, যদি হ্যাভ বিন হয় হ্যাভ বিন হলো, আমি তো জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন এর পরে আইএনজি, তো এখানে হ্যাভ বিন এর পরে তো আইএনজি নাই। তাহলে এই বাক্যটা আপনারা বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার দিয়েছেন, 90% স্টুডেন্ট অ্যান্সার দিয়েছেন আই হ্যাভ বিন নোন। এটা তো কোনো সেন্টেন্সের ভিতরেই পড়ে না, কোনো স্ট্রাকচারের ভিতরেই পড়ে না। এটার অ্যান্সার হচ্ছে এইটা, বি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, খালেদা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তো আইএনজি, এখানে তো আইএনজি নাই। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনি। কে বিয়ে করে কে? ক্লাসের দিকে মনোযোগ দেন, এইবার বুঝতে পারছি। ঠিক আছে, সাবজেক্টে এখানে গঠন অনুযায়ী আপনি যদি বলেন যে আমি তাকে 10 বছর ধরে চিনতেছি, দুইটা কাজ, চিনে আসতেছি। আই হ্যাভ বিন নোয়িং, ভার্বের সাথে তো এই যে নোয়ের সাথে তো আইএনজি যুক্ত হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না। যদি কন্টিনিউয়াস ফর্ম করেন, এখানে তো কন্টিনিউয়াস ফর্ম নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। এখানে সাবজেক্টের সাথে পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি নাই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3। তাহলে আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর যাবত চিনি। এবার ভুল অ্যান্সার সি। ঠিক আছে, সবাই রং অ্যান্সার দিয়েছেন, কয়েকজন দেখলাম সঠিক অ্যান্সার দিয়েছেন মাত্র। দেখছেন নাকি? আচ্ছা বলেন এটা কি, দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, এটার অ্যান্সার কোনটা বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে সময় উল্লেখ, একটু একটা দেখলাম না, ফিউচার পারফেক্ট টেন্সের সাথে সময় উল্লেখ থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে সময়ের উল্লেখ থাকে। দুইয়ের অ্যান্সার দিয়েছেন কি, বৃষ্টি। দুইয়ের সি লাইট। দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে আছে মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের মানেই হচ্ছে, এটা বোঝাচ্ছে এই লাই যেটা আছে এই ভার্বটা ভি2 হবে। ফ্লোর আছে মানে শুয়ে পড়েছিল, অনেক কিছু এখানে বুঝতে হবে। পাস্ট ফর্ম কি, লাইড
রুহুল ভাই অ্যান্সার লাইট শুয়ে পড়া। ঠিক আছে, চাকরি পরীক্ষা আপনাদের এটা প্রচুর আসবে। দেখেন এটা বলেন লাইয়ের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে মিথ্যা বলা আর একটা হচ্ছে শুয়ে পড়া। এখন যেহেতু ফ্লোরের কথা বলছে তার মানে আমি বুঝতে পারতেছি এটা শুয়ে পড়া। তার মানে এখানে এই লাইয়ের অর্থ হচ্ছে শুয়ে পড়া। এখন ইয়েস্টারডে আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস্টারডে আছে মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে এখানে লাইয়ের ভি2 হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। লাইয়ের ভি2 কি বলেন, দেখেন এল আই লাই মানে হচ্ছে শুয়ে পড়া, আবার এল আই লাই মানে হচ্ছে মিথ্যা বলা, আর এল এ ওয়াই লে মানে হচ্ছে শয়ন করা বা ডিম পাড়া। সরি, বারবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, একই কথা দুইবার বলছি। দেখেন এল আই, এই লাই মানে হচ্ছে শোয়া মানে শুয়ে পড়া, এল আই লাই মানে হচ্ছে আমার মিথ্যা বলা, আর এল এ ওয়াই লাই মানে হচ্ছে লেই মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা বা ডিম পাড়া। মনে করেন মুরগি ডিম পেড়ে কোনো জায়গায় স্থাপন করে, আমি এই কলমটা এখানে স্থাপন করলাম, এটা হচ্ছে লেই। লেই রাখা বা স্থাপন করা। ঠিক আছে, তাহলে এই দুইটা লাই দেখেন, লেই মানে কি স্থাপন করা, এই লাই মানে কি শোয়া, লাই মানে শোয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে লেই। লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লেই মানে এই লেই, আর লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন, এল আই এন, লেইন। লাই মিথ্যা বলা, লাইড, এল আই ডি, লাইড, এল আই ডি, লাইড। ঠিক আছে, লেই, লেই মানে কি রাখা, কোনো কিছু কোথাও রাখা বা স্থাপন করা বা ডিম পাড়া। মুরগি ডিম পাড়ে, লেই। এই লেই এর পাস্ট ফর্ম হচ্ছে এল এ ওয়াই, এল এ ওয়াই ইডি, লেইড, এল এ ওয়াই ইডি, লেইড। ঠিক আছে, লাই মানে মিথ্যা বলা, লাই, লাইড, লাইড। লেই মানে কোনো কিছু কোথাও রাখা বা স্থাপন করা বা ডিম পাড়া, এই লেই হচ্ছে লেইড, লেইড। লাই মানে হচ্ছে শোনা, শোয়া, শুয়ে পড়া। লাইয়ের পাস্ট ফর্ম কি, লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে এই লেই, লাই, লেই, লেই। তাহলে আমাকে এখানে কি করতে হবে বলেন, আমাকে এখানে করতে হবে বলছে ইয়েস্টারডে সে ফ্লোরে শুয়ে পড়েছিল, তাহলে এটা লাইয়ের ভি2, লাইয়ের ভি2 হচ্ছে এই যে লেই। উজুগে দিলে হবে না, বেশিরভাগই ভুল অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটা মুখস্থ করে রাখেন, প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে যে জিনিসগুলো এইগুলো শিখবো আমরা কারেকশানে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে শিটটা তৈরি করছি ওইখানে। ঠিক আছে, লাই, লেই, লেইন, এই লেইটা হচ্ছে এই লেই। লাই, লাইড, লাইড মিথ্যা বলা, লেই মানে রাখা বা ডিম পাড়া, লেই, লেইড, লেইড। আইএনজি ফর্ম কি জানেন, এই যে প্রথম দুইটার আইএনজি এল আই লাই, প্রথম দুইটার আইএনজি হচ্ছে এল ওয়াই আইএনজি, প্রথম দুইটার আইএনজি ফর্ম এল ওয়াই আইএনজি, আর লেই এর আইএনজি হচ্ছে এল এ ওয়াই আইএনজি, লেই। লাই, লাইং, লাই, লাইং, লেই, লেইং, এই দুইটার আইএনজি ফর্ম হচ্ছে এই যে আই এবং ই উঠে গিয়ে ওয়াই হবে, লেই এ ওয়াই আছে, এ ওয়াই থাকবে, আইএনজি যুক্ত হবে। তাহলে লাইয়ের ভি2 কোনটা, লাইয়ের ভি2 হচ্ছে লেই, এই লাই অর্থ হচ্ছে শুয়ে পড়া, তাহলে এবার অ্যান্সার হচ্ছে লেই। এটা কি বলছে দেখেন, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, 44তম বিসিএস আসছে, আমরা দেখছি না কত সুন্দর, এগুলো কিন্তু এই যে 45তম বিসিএস আসছে, এটা 46তম বিসিএস আসছে, এটা আমরা দেখতেছি 44তম বিসিএস আসছে। বলেন অ্যান্সার কোনটা, মাই ফাদার ড্যাশ বিফোর, বিফোর দিয়ে যুক্ত বাক্য হইছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার মানে এটা কি হবে বলেন, গ্রুপে এইটার পিক, এই জন্য তো বলছি রুহুল ভাই একটা গ্রুপ খুলেন, সেই গ্রুপে অ্যাক্টিভিটি চালান, যা পড়েন যা করেন আপনারা বন্ধুরা বান্ধবরা, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস মন চায় না বন্ধুদের সাথে একটু শেয়ার করতে, অনেক মন চায়, একটা গ্রুপ খুলেন, সেখানে আপনারা গুরুত্বপূর্ণ, যেমন আমি দেখলাম আমার ওই এখানে ওই যে স্বপ্নতরী নামে একটা লোক আছে, ও বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো খুঁজে এনে আমার এই গ্রুপে পোস্ট দেয়, সেগুলো থেকে কিন্তু আপনারা অনেক উপকৃত হন। মারুফ ভাই জিজ্ঞেস আপনি বিসিএস দেন নাই,
আমি তো অনেকবার বলছি, আমি 34 ভাইবা দিয়েছিলাম, 34 ভাইবা দিয়েছি, 35, 36, 37, এই টোটাল পরপর 4টা রিটেন দিয়েছিলাম। এই প্রথমটা ভাইবা ছিল, এরপর জনতা ব্যাংকে জয়েন করার পরে, বিয়ে থা করার পরে এগুলো আর রিটেনই শুধু দিয়েছি, ভাইবা পর্যন্ত যাইতে পারিনি। খালি গ্রুপ কর এ স্যার, খালি গল্প করে স্যার, কে গল্প করে বল। দেখেন আমরা কিন্তু এটা শিখাইতে না, বিফোর আই কেম, বিফোর আই কেম, বিফোর দিয়ে যুক্ত হয়েছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট, পাস্ট নিয়ে এটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোনটা? মাই ফাদার হ্যাড লেফট, মাই ফাদার, এরপরে হ্যাড, এরপরে ভিতরি, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, 3-এর বি, হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে না? ঠিক আছে। আর বাকিগুলো সব ভুল আছে, যেমন উড বি লিভিং হবে না, হ্যাড বিন লিভিং, হ্যাড বিন লিভিং হয়, হ্যাড বিন লিভিং হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস হলে নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকতো, চলমান। 4, এটা হচ্ছে 38তম বিসিএস আসছে, কি বলেন? When water dash it turns to freeze, it turns into ice, কোনটা হবে অ্যান্সার দেন 4-এর? মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম, তাহরিমা সবই ঠিক আছে, আইটা হবে ক্যাপিটাল লেটারে, আইটা সবসময় সাবজেক্ট হিসেবে বসলে ক্যাপিটাল লেটার হয়। কি হয়েছে, ডিলিট করলেন কেন? নৌরিন ইসলামের ঠিক নিচেই কে যেন কমেন্ট দিয়েছিল, ডিলিট করছে, দ্রুত কমেন্ট এটা। আই, হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, যখন তুমি ওয়াটারকে ফ্রিজ করো তখন ইট টার্নস ইনটু আইস, ইট টার্নস ইনটু আইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট টার্নস ইনটু আইস, এটা বরফে পরিণত হয়। 4-এর এ, হোয়েন ইউ, হোয়েন যখন, এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, মানে জিরো কন্ডিশনাল। দেখেন এখানে ব্যাখ্যা করা আছে, এটা কিন্তু আমি ব্যাখ্যা করছি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, জেডি আরও আমরা জিরো কন্ডিশনাল এটা শিখবো, কন্ডিশনালেরও শিটও রেডি আছে, ঠিক আছে, দেখাবো। তাহলে বলছে হোয়েন ওয়াটার, হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস, এখানে ওয়াটার ইজ সাবজেক্ট, ঠিক আছে। যদি এমন থাকতো হোয়েন ইউ, হোয়েন ইউ ফ্রিজ দ্য ওয়াটার, ইউ সাবজেক্ট তো নাই, আছে সাবজেক্ট নেই, এখানে ওয়াটার ইজ সাবজেক্ট। হোয়েন যখন ওয়াটার ফ্রিজেস, ওয়াটার যখন ফ্রিজেস হয়, ঠিক আছে, এখানে কিন্তু ওয়াটার ইজ সাবজেক্ট। হোয়েন ওয়াটার ফ্রিজেস, যখন ওয়াটার ফ্রিজেস হয়ে যায় মানে জমে যায় বা প্রচন্ড রকম ঠান্ডা হয়, ইট টার্নস ইনটু আইস, এটা বরফ হয়ে যায়। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে জিরো কন্ডিশনাল, এটা অ্যান্সার দেন। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, 29তম বিসিএস আসছে, সহকারী রাজস্ব কর্মকর্তা 2015। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, অ্যান্সার দেন এখানে কি হবে? পাশের অ্যান্সার দিয়েছেন এত তাড়াতাড়ি কে? নিত্যানন্দ দাস। নিত্যানন্দ দাস, হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, যখন ওয়াটার ফ্রিজ হয় তখন না, পাশের এতে রিটার্ড, ঠিক আছে। এটা কিন্তু কি আছে দেখেন, হি হ্যাড রিটেন, পাস্ট পারফেক্ট আছে, হি হ্যাড রিটেন, সে লিখেছিল দ্য বুক, বইটা, বিফোর হি ড্যাশ, তাহলে পাস্ট পারফেক্টে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হলো, তাহলে পরের বাক্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট, বিফোর হি রিটায়ার্ড। জি, তৃষ্ণা, তাহরিমা, জান্নাতুল, শিমু, রুমাইসা নূর, শাহন শাহ, ফাতেমা তাজনিম, তারপর আছে শামীম হোসেন, শওকত হোসেন, নির্জন পথে ইকলামি। কি হলো? ছয়ের অ্যান্সার দেন, ছয়ের অ্যান্সারে কি বলছে? দ্য প্রাইসেস অফ রাইস আর ড্যাশ, 29তম বিসিএস, দ্য প্রাইসেস অফ রাইস আর অর ইজ, আর রাইজিং, 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 রেইজড, ছয়ের অ্যান্সার দেন।
পাস্ট ইনডিফিনিট হবে, হ্যাঁ তৃষ্ণা বড়ুয়া। জি পাপিয়া, বুঝতে পারছি, আগেরটায় 3টা অপশন দেখছেন, ফুল অ্যান্সার দেখতে পারেননি। বৃষ্টির অ্যান্সার দিয়েছেন রাইজিং, ঠিক আছে। রাইজের না বোঝাই যাচ্ছে, দ্য প্রাইসেস, প্লুরাল আছে, প্লুরাল। দ্য প্রাইসেস অফ রাইস, রাইসের দাম, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রেইজিং না, এটা হচ্ছে রাইজের আইএনজি হচ্ছে রাইজিং, রেইজিং আসলে বানান ভুল, রাইজেন না রাইজিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং, বৃদ্ধি পাচ্ছে, 29তম বেসিস আসছে, চালের দাম বৃদ্ধি পাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ডি এর অ্যান্সার দেন। হি কাট এ পেন্সিল, তিতাস গ্যাসটা এস্টিমেশন দিয়ে দেন, হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। 1 ঘন্টা 39 মিনিট হয়ে গেছে, ক্লাস শেষ করব, দ্রুত কমেন্ট দেন, 10 পর্যন্ত দেখাবো, ঠিক আছে। হি কাট এ পেন্সিল, কোন টেন্স বলেন? কাট, সি ইউটি, কাট, সি ইউটি, কাট, সি ইউটি, কাট। কাটের প্রেজেন্ট ফর্ম, কাটের পাস্ট ফর্ম, কাটের পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটেই একই। হি কাট এ পেন্সিল, তাহলে কোনটা হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স এটাও হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় না, পাস্ট পারফেক্ট হয় না, তাহলে অ্যান্সার এ এবং বি। 7 এ সাহাব, দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং, পাস্ট ইনডিফিনিট অ্যান্সার দিয়েছেন আপটিন, পাস্ট ইনডিফিনিট। তুপক কুমার অ্যান্সার দিয়েছেন এ, জান্নাতুল, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আবার আর কে আর সুজন বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা হবে, তাই না? আসলে এটা পাস্ট ইনডিফিনিট হবে, এটা হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। কেন হবে না বলেন তো? কারণ এখানে হি আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে হি কাটস হতো। বুঝতে পারছেন কয়েকজন প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্সার দিয়েছেন। আমি কিছু পারি না তো কেন ঘাটতের? আমি, আপনি তো ইংলিশ ক্লাস করেন নাই, হোমওয়ার্ক করছেন? হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট হলে হি এর পরে কাটস হতো। 8 কি বলছে দেখেন, নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং। এই যে হোয়েন যুক্ত বাক্য, হোয়েন যুক্ত বাক্য একটা আছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, তাহলে আরেকটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। হোয়েন যুক্ত বাক্য, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য, এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা হবে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কোনটা হবে? এস নাই বিদায় তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, পাস্ট ইনডিফিনিট হবে। 8 নীলা বার্নড হার হ্যান্ড, নীলা তার হাত পুড়িয়েছিল, হোয়েন যখন শি ওয়াজ কুকিং রাইস ডিনার, সে যখন রাতের রান্না করতেছিল তখন সে তার হাত পুড়িয়েছিল। এখানে হি বার্নড এটা হয়, যেহেতু এটা পাস্টে আছে তার মানে এটা হবে না, এটাও হবে না, আর এটা হতে পারে, কিন্তু দুইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স একসাথে হয় না। হতো যদি এখানে অ্যান্ড থাকতো, বার্ড থাকতো, সো থাকতো, অথবা ওয়ার্ড থাকতো, মানে দুইটা স্বাধীন বাক্য হতো, যদি পুরা সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হতো। খুব গুরুত্বপূর্ণ না? খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওয়াজ বার্নিং হবে না, এখানে আছে ওয়াজ কুকিং, এটা ওয়াজ বার্নিং হতো যদি এখানে অ্যান্ড থাকতো, ওয়ার্ড থাকতো, সো থাকতো, বার্ড থাকতো, তাহলে মাস্ট এটা হতো, ঠিক আছে না? এগুলো অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড, বার্ড, ওয়ার্ড, সো দিয়ে যুক্ত হলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়, দুইটা টেন্স স্বাধীন হয়ে যায়। 9 কি আছে দেখছেন তো, বলছে হোয়েন আই ড্যাশ মানি আই উইল বাই এ বুক। দেখেন হোয়েন, যখন, এই হোয়েনটা মাঝখানে হতে পারে, আপনি সেন্টেন্সটা এভাবে পড়তে পারেন, আই উইল বাই এ বুক হোয়েন যখন আই ড্যাশ মানি। তো এটা কি? আই উইল বাই ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের সাথে আরেকটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আই উইল বাই এ বুক হোয়েন আই ড্যাশ মানি, হোয়েন আই গেট মানি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, প্রথম কন্ডিশনাল। 9 ডি কেন বুঝছেন ডি? এটা হচ্ছে এই যে হোয়েন দিয়ে যুক্ত হয়েছে দুইটা বাক্য, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তাহলে একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আই উইল বাই এ বুক হোয়েন আই গেট মানি।
এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, আবার কন্ডিশনাল হিসেবে ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনালের শীটে আমরা এটা শিখবো। 9 কি বলছে দেখেন, নাসিমা অ্যারাইভড হোয়াইল ড্যাশ। এই যে হোয়াইল যুক্ত বাক্য কিন্তু সবসময় কন্টিনিউয়াস ফর্মে হয়, আইএনজি হয়। হোয়াইল যুক্ত বাক্য আইএনজি বা কন্টিনিউয়াস ফর্ম হয়। হোয়াইল ডিউরিং মানেই হচ্ছে চলমান, হোয়াইল থাকলে ডিউরিং থাকলে আইএনজি হয়। তাহলে বলছে নাসিমা অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট টেন্স, নাসিমা উপস্থিত হয়েছিল। হোয়াইল যখন, হোয়াইল মানে হচ্ছে চলমান কাজ বোঝায়। দ্য ড্যাশ আই ড্যাশ দ্য ডিনার, তাহলে আই ওয়াজ কুকিং দ্য ডিনার। বুঝতে পারছেন? হোয়াইল এবং ডিউরিং থাকলে মনে করবেন যে ওর সাথে যে বাক্যটা থাকবে ওটা কন্টিনিউয়াস ফর্ম হবে, চলমান হবে। আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, বেশ কষ্ট হয়ে যাচ্ছে। এরপরে বাকি যেগুলো আছে আপনাদের একটু দেখাই দিই, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, কালকে দেখাবো, ঠিক আছে? 11 আছে, দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, না বুঝলে দেখেন। 12 আছে, দেখাই দিই, প্র্যাকটিস করেন যাদের 2 তারিখে প্রাইমারি পরীক্ষা আছে। 11, 13 আছে, ব্যাখ্যা আছে নিচে। 14 আছে, 15 আছে, 16 আছে। সেগুলো কিন্তু সব ওই প্রফেসর সহকারী, প্রাথমিক সহকারী নিয়োগ শিক্ষকের 2025 যে বইটা থেকে পড়াচ্ছি ওই বইটা থেকে সব নিয়ে। 18, 19, 20, 21, 22, 23, কিরে শেষ হয় না কেন? 24, 25 ব্যাখ্যা করা আছে কিন্তু শেষে বেশিরভাগগুলোই, ঠিক আছে? এছাড়াও আমাদের টেন্সের উপরে আরো অনেক এমসিকিউ আছে অন্যান্য উৎস থেকে, যেগুলো এখানে নাই, আমাদের অন্য একটা শীট আছে, ঠিক আছে? আমরা ওইটা থেকে করব। তাহলে আজকে কই গেল সে, এই যে টেন্সের আমাদের এমসিকিউর আরেকটা শীট আছে, এখানে মূলত সব টেন্সের ক্লাসটা ভাবছিলাম অনেক সুন্দরভাবে দিব, কিন্তু যতটা সুন্দরভাবে চাইছিলাম এতটা সুন্দরভাবে দিতে পারলাম না, তাড়াহুড়ার কারণে। আজকে এটা হচ্ছে আমাদের অন্যান্য উৎস থেকে নেয়া টেন্সের উপরে আরো এমসিকিউ আছে, এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। এখানে এমসিকিউ আছে অনেক। কয়টা এমসিকিউ আছে জানেন? এখানে এমসিকিউ আছে হচ্ছে আমার মোট 38টা। থ্যাংকস স্যার, এত ভালো ক্লাসের জন্য, আউটস্ট্যান্ডিং ক্লাস স্যার। স্যার পিডিএফটা দিয়েন তাহলে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে। জি পিডিএফ দিয়ে দেবো স্যার। এর নিউ পেইড ব্যাচ রান হবে ইনশাল্লাহ। আসলে পেইড ব্যাচ আমি আপনাদের বলি, আপনারা এই মুহূর্তে শেষ মুহূর্তে যারা আছেন একটু বলি, আমি বললাম না যে আমি আসলে অনেকটা শৌখিন, এর জন্য ভাবছিলাম যে এই ছোটোখাটো রুমে টুমে আমাদের ক্লাস নেওয়া সম্ভব না। আমি প্রথমে ঢাকাতে এসে 3 রুমের বড় একটা বাসা নেই। বাসায় মানুষ হচ্ছে আমি, আপনাদের ভাবি মানে ম্যাডাম, আর আমার ছেলে, 3 জন মানুষ। আমি ঢাকাতে 3 রুমের বাসা নিয়েছি, কারণ 2 রুম আমার লাগবে, আরেকটা রুমে আমি স্টুডিও সেট আপ করবো। তো আমি বাচ্চার জন্য ওই রুমে ক্লাস নিতে পারি না। রাত এই যে এখন ক্লাস নিচ্ছি, বাসায় বসে কিন্তু ক্লাস নিতে পারতাম না। তারপরে ভাবলাম যে আলাদা একটা ক্লাস রুম ভাড়া করে নেই। আলাদা একটা রুম আমি কোথাও পাই নাই, কোনো ফ্যামিলি বাসার সাথে সাবলেক্টেড দেয় না। সেটাও সাবলেক্ট নিতে গেলে বড় বাসা পাই, একটু বড় বাসা লাগবে, একটু বড় রুম লাগবে, কারণ স্টুডিও সেট আপ করতে হলে আমি ঘিঞ্জি ঘিঞ্জি রুমে ক্লাস নিতে পারি না। তো হঠাৎ এই বাসাটা পেয়ে গেলাম, পছন্দ হলো। বাসা ভাড়া 17,000 টাকা, গ্যাস আছে 1,000 টাকা, 18,000 টাকা, এই যে এসি আছে, কারেন্ট আছে, প্রায় গরমের সময় 1,500-2,000 টাকা কারেন্ট বিল আসে, প্রায় 20,000 টাকার মতো আমার এই বাসাটা ভাড়া পড়ে। ভাড়া পড়লে আমি নিয়ে নিলাম যে 20,000 টাকা, তো টুকটাক স্টুডেন্ট 100-200 টাকা করে দিলাম, আমার 20,000 টাকা উঠে যাবে। তারপরে স্লাইড টাইড এইগুলো কাজ করার জন্য একটা ছোট ভাই আছে, ওর পিছনে আমার মাসে প্রায় 15,000 টাকা খরচ আছে। তার 20 আর 15 35 ওয়াইফাই বিল আছে 2,600 টাকা। এখানে আমার প্রায় 1,10,000 টাকার ইনস্ট্রুমেন্ট আছে। এই যে ক্যামেরা 2 লাখ টাকার ক্যামেরা, বোর্ড 4.5 লাখ টাকার, পিসি আছে প্রায় 1.5 লাখ টাকার, মানে ভালো খুব স্ট্যান্ডার্ড পিসি। লাইট সেট আপ অনেক দামি দামি লাইট আছে ওই বাসায়। এই বাসায় ওইগুলো আনি নাই, কারণ ওই লাইটে কাজ হয় না, ওই লাইটে সমস্যা হয়। নর্মাল লাইট লাগাইছে, এগুলোতে ভালো হয়। ওই বড় বড় লাইটে হ্যালোজেন লাইট লাগাইলে প্রচুর ফোকাস পড়ে। 40,000 টাকার লাইট আছে, খুব ভালো মানের লাইট। এখানে যে 60-70 হাজার টাকা প্রায় অ্যাকুস্টিক ফোম আছে, বিশাল বড় একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র আপনাদের বেটার ক্লাস দেওয়ার জন্য। কারণ এই মুহূর্তে তো আমি বাসায় বসে ক্লাস দিতে পারতাম না, বাচ্চা ডিস্টার্ব করতো, দরজায় এসে টাকাটাকি করতো, কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো।
তো আমার প্রতিদিন আমার স্টুডিওর পিছনে, আপনাদের পড়ানোর পিছনে 40,000 টাকা খরচ আছে। তো আপনারা যদি আমাকে মনে করেন যে 500 টাকা করেও দেন, এক মাসে আমার পেইড বেসে যদি 80 জন ভর্তি হন, তাহলে আমার 40,000 টাকা হয়। যে 40,000 টাকায় আমার শুধুই খরচটা উঠে, বুঝতে পারছেন? তো এইভাবে এই বাসাটা ভাড়া নিয়েছি প্রায় 10-11 মাস হলো। এই 10-11 মাসের ভিতরে কিন্তু আমার একটা টাকা ইনকাম নাই। আজকে এই প্রথম সম্ভবত এই 4-5 জন স্টুডেন্ট 300-500 পাঠাইছে, তাও এরা সবাই হচ্ছে নতুন না, নতুন পাঠাইছে 2 জন, পুরানো 3 জন। তার ভিতর টাকা পাঠাইতে বারণ করছি এমন একজনে পাঠাইছে, শাওন ভাই। আর ভালো ক্লাস দিতে হলে আরো ভালো ভালো ইনস্ট্রুমেন্ট দরকার। আগামী তো ভালো কিছু করতে হলে নিজেরও ভালো সামর্থ্য থাকা লাগে। এখন নিজের টাকা, গাইডের টাকা খরচ করে, বাপের টাকা খরচ, আমি ঢাকা থেকে যে ব্যাংকে চাকরি করি, মাস গেলে সব মিলে 50,000 টাকার বেতন পাই। তো আমার তো মাসে খরচ আছে 1 লাখ, 1,20,000, 1,30,000। বাকি টাকাগুলো আমি কোথা থেকে আনি? আমার ফ্যামিলি থেকে দেয়। যখন এই বাসাটা আমি ভাড়া নিই, তখন আমি আমার আব্বাকে বলছিলাম যে আমি তো ওই বাসাটা ভাড়া নিতে চাই, তো আমার তো এখানে খরচ বেশি, তুমি কি আমার 2-4 বছর চালাইতে পারবে নাকি? বলছিল যে যেহেতু তোর শখ ক্লাস টাস নেওয়ার নেই, যদি টুকটাক ইনকাম হয় হলো, না হলে আমি সাপোর্ট দেবো। এইভাবে এখন চলতেছে, ঠিক আছে। এখন যদি আমার 10 মাসে মনে করেন 4-10-40, মানে প্রায় 4 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে। তারপরে ইনস্ট্রুমেন্টও টুকটাক টুকটাক লাগে। এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা প্রায় 2 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা 53 মিনিট। তার মানে প্রায় 30 জিবির উপরে যাবে এই ভিডিওটা। 4K না, এই 4K না, ক্যামেরা 4K, কিন্তু রেকর্ড হচ্ছে 1080-তে। ক্লাস শেষ হলে এই ক্লাসটা, যেমন গতকালকে ক্লাসটা দেখেন, আমি দেখাই। আমার টেন্সের যে আগের ক্লাসটা, গতকালকে ক্লাসটা 1 ঘন্টা 25 মিনিট না, 1 ঘন্টা 35 মিনিট ছিল, 1 ঘন্টা 25-এ অফ করে দিয়েছিলাম। 1 ঘন্টা 25 মিনিট হয়েছে রেকর্ড। এটা হচ্ছিল 21.26 জিবি, 1 ঘন্টা 25 মিনিট। তাহলে আজকে ক্লাস চলতেছে প্রায় 1 ঘন্টা 50 মিনিট, এই ক্লাসটা হবে প্রায় 30 জিবি। আমার এই পিসিতে এই প্রায় 1 টেরাবাইট আছে। 1 টেরাবাইট সেদিন এসএসডি কিনলাম 13,000 টাকা দিয়ে। এখন আমার লাগবে 5 টেরাবাইট এসএসডি। 5 টেরাবাইট ভালো এসএসডির দাম হচ্ছে প্রায় 50,000 টাকা। আর নর্মাল যেগুলো আছে, এগুলো আছে এসএসডি না, মানে কি যেন বলে এটা, হার্ড ডিস্ক, এগুলোর দাম হচ্ছে 20-22 হাজার টাকা, নর্মালগুলো হার্ড ডিস্ক। এখন লাগবে এরকম টুকটাক টুকটাক জিনিস লাগে, পরিশ্রম আছে, খাটুনি আছে। আবার একটা জিনিস নষ্ট হয়, ইলেকট্রিশিয়ান আনা লাগে, এদিক সেদিক করে বুঝে নিতে খরচ আছে অনেক। আপনারা যদি আমার এখানে 500 টাকা করে দেন, মাসে যদি 100 জন ভর্তি হন, তাহলে আমার 50,000 টাকা হয়। ও এদিকে আমার এখানে যে পরিমাণ কাজ জমছে, আমার এই ছোট ভাই যে আছে এখানে, ও একা পারতেছে না। এই যে দেখেন, এই 400 পৃষ্ঠার স্লাইড কিন্তু ও তৈরি করছে। ও সারাদিন এখানে বসে থাকে, কাজ করে, স্লাইড তৈরি করে। ও খুব দরিদ্র, গ্রামেরই ছেলে, আমারই আত্মীয়, মানে আপনাদের ম্যাডামের ভাই। ও অনার্স করতেছে এলাকায়। এই জন্য আমি বলতেছি যে আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে, তাদেরকে নিয়ে আসেন আমার এখানে, অন্তত কিছু স্টুডেন্ট হোক, আমিও একটু সচ্ছলভাবে পড়াই। নইলে বললাম না যে নিজের গাইড থেকে টাকা খরচ করে কতদিন সম্ভব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, শুভরাত্রি। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে সবাইকে, আমি যে পেইড ব্যাচ রান করছি, এটা কি আপনারা কিন্তু খারাপভাবে নেবেন না। অনেকেই বলে যে স্যার আপনি তো মাগনা মাগনা পড়াচ্ছেন, কিছুদিন পরেই তো আপনি পেইড ব্যাচ রান করবেন, আপনাকে তো চিনি। এখন কথা হলো, পেইড ব্যাচ আমি তো কখনো বলি নাই যে রে ভাই আমি সারা জীবন তোমাদেরকে ফ্রি পড়াবো। বলছি আমি ফ্রি পড়াচ্ছি আমার প্রচারের জন্য, ঠিক আছে, আপনাদের বেনিফিটের জন্য। কিন্তু এই যে 2-1 জন এসে কমেন্ট দেয় যে আপনি তো সারা জীবন ফ্রি পড়াবেন না, এত টাকা খরচ করে কি ফ্রি সারা জীবন পড়ানো সম্ভব? কেউ পড়ায়, কেউ পড়াবে? কিন্তু আমার পড়ানোর একটা নেশা আছে, যদি আমি টাকা পাই তাহলেও পড়াবো, খরচ যদি উঠে, যদি খরচ না উঠে তাহলে পড়াবো। হয়তো এই পরিসরে যদি আমি না পড়াতে পারি, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, ও আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের ভাবি আবার প্রেগনেন্ট, দোয়া করবেন যেন নেক্সট বাচ্চাটা ভালোভাবে জন্ম দিতে পারি। এরপরে আরেকজন আসলে তো আমি যে এই বোর্ড সেট আপ আমার মূল বাসায় নিয়ে যাবো, ওখানে সেটাও তো সম্ভব হবে না, কারণ এই যে বাসায় বললাম না, বাসায় বসে ক্লাস নিতে পারি না, বাচ্চারা ক্যাসর ক্যাসর করে, কান্নাকাটি করে দরজার কাছে এসে। জি। তো আজকে এবারে যে কোর্স রান করলাম, ভাবলাম যে 4 মাসে 60টা ক্লাস দেবো, 300, 400, 500 যে যা দেয়, 500 টাকা ফিক্স করছি, যে যা দেয়। কেউ 200 দিবে, কেউ 300 দিবে। অলরেডি অনেকেই নক দেওয়া শুরু হয়ে গেছে, স্যার আমি 200 দেবো, স্যার আমি 300 দিব, স্যার আমি 400 দিব। দিক, যে যাক দিক। অল্প টাকা নেওয়ার আবার একটা ঝামেলাও আছে। একটা বিকাশে খুব বেশি ট্রানজাকশন করা যায় না। একটা টাকা আসলে কে দিচ্ছে, ওকে আবার গ্রুপে অ্যাড করতে হয়, এগুলো ঝামেলা ঝামেলা একটা আছে।
এই জন্য ভাবতেছিলাম যে তাহলে কি করবো নাকি, মানে লাইফ টাইম, আবার লাইফ টাইমে আবার একটা রেসপন্সিবিলিটি। কিন্তু আমি একটু শৌখিন, আমি একটু স্বাধীন। একটা লাইফ টাইম কোর্স রান করব, আপনাকে আমি আপনি লাইফ টাইম মানে কি আপনার চাকরি পর আগ পর্যন্ত, মানে আপনাকে আমার 5 বছর পড়াতে হবে, ন্যূনতম 5-7 বছর পড়াতে হবে। 1 বছর পড়লাম, 1 বছর পরে কোনো কারণে আমি ক্লাস আর কন্টিনিউ করতে পারলাম না, তখন আপনি ধরবেন আমাকে, আপনার তো লাইফ টাইম পড়ানোর কথা ছিল, তাহলে লাইফ টাইম আপনি কেন পড়াবেন না? অনেক পোলাপান আছে খুব ফাজিলেরা, এই জন্য আমি লাইফ টাইম শব্দটা কখনো উল্লেখ করি না। আপনি পড়েন আমার কাছে, শর্ত দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে পড়াবো, 1 বছর পড়াবো, যতদিন ক্লাস চলবে। লাইফ টাইম সাথে শর্ত আছে যে যতদিন ক্লাস চলবে। আপনি তো শুধু লাইফ টাইম কথাটা দেখবেন, কিন্তু যতদিন ক্লাস চলবে সেটা তো দেখেন নেই। মানে কথার ভিতরে একটু ফাঁক যোগ থাকে, ফাঁক যোগ রাখতে হয়, আইনি কথাবার্তা যেটা। তো ভালো থাকেন সবাই, যাওয়ার আগে সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে যান। 1 নাম্বার আপনাদের দায়িত্ব আছে, লাইভটা একটু শেয়ার দিন। আর 2 নাম্বার হচ্ছে, আজকে যা করালাম যতটুকু পারেন SW জমা দিয়েন। আর আপনাদের ভাই বোন যারা ওই যে 2 তারিখে পরীক্ষা দিবে তাদের এই ক্লাসটা করতে বলেন, অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে সবকিছু। আর 3 নাম্বার, সবাই যাওয়ার আগে একটা কমেন্ট দিতে দিতে চলে যান। আগে জব, পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি। আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আসেন, আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হন, ভর্তি করাই দেন, ভর্তি করে দেন। আমাদের গাইডলাইন ফলো করুক, নিয়মিত ক্লাস করুক, ভালো করবে। তো ভালো থাকেন, শুভরাত্রি, আজকে এই পর্যন্ত।